কাজে চেঞ্জ নিয়ে আসতে হবে। হয়তো দেখা গেল যে এমনভাবে আপনারা সময় দিচ্ছেন যেটা আ তে তেমন একটা লাভ হবে না বা আমি তেমনভাবে প্রেজেন্ট করতে পারব না আপনাদের কাজগুলোকে। এজন্য জি। মানে ভিডিও যতখানি সম্ভব ততক্ষণে রেকর্ড করাটা দরকার। ঠিক আছে ভাইয়া। হুম? আর হইলো আ আপনাদের যে ওয়ার্কিং যেটা আছে রেগুলার যেটা ওয়ার্কিং যেমন ২৪ তারিখ কি করতেছেন, ২৫ তারিখ কি করতেছেন এখানে ২৪ তারিখের আন্ডারে যে কয়টা ভিডিও হয় ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা ১০-১২ টা ভিডিও হয় সেটা ভিডিওটা ওখানে দিয়ে দিবেন যাতে আমি বুঝতে পারবো যে এত তারিখে এই কাজগুলো করেছেন। এই ভিডিওতে ওটার এভিডেন্স আছে এবং সেটার ইফেক্টে আপনার আ যে কি হয়েছে যেমন কিছু স্ক্রিনশট দিয়েছেন। তো এই কাজগুলো এত তারিখে হয়েছে। এটা যেন বোঝা যায় আরকি। এজন্য ওয়ার্কিং শিটের মধ্যে ওগুলো সব আপলোড করে গোছায় দিন। হয়তো দেখলাম যে কিছু ওয়ার্কিং শিটে হয়তো গোছানো আছে। কিছু ওয়ার্কিং শিটে বোঝা যাচ্ছে না কোন দিনের ভিডিও কবে। হুম? জি ভাইয়া, আমি ডেট সহকারে দিয়েছি। মার্চ করে দিয়ে দিয়েছি যে কোন ডেটে কতগুলা ভিডিও। আচ্ছা। আ কোন ডেটে কতগুলো আচ্ছা যেমন আমি একটু স্ক্রিনশট দিই এটার কথাই বলছেন নাকি? আচ্ছা ভিডিওতে যাওয়ার আগে আমার আরো যেটা গুরুত্বপূর্ণ ডিসকাশন সেটা আগে একটু সেরে ফেলি, হ্যাঁ? এটা হলো এটা হচ্ছে আমাদের এসইও রিপোর্ট, তাই না? না। এইটা আমাদের এসইও রিপোর্ট, তাই না? এপ্রিল মাসের। জি। এখন আমাদের ক্লায়েন্টের কাছ থেকে কিছু রিকোয়েস্ট আসছিল যে ওই আ Google যে রিভিউ গুলো আছে, সেই রিভিউ গুলো আ মানে চেঞ্জ করার জন্য, তাই না? জি। তো ওই চেঞ্জ গুলো কি করা হয়ে গেছে নাকি এখনো বাকি আছে? ওগুলি তো করা হয়ে গেছে। আচ্ছা, এগুলো যে করা হয়ে গেছে ওগুলোর কি এখানে রিপোর্টে কি মানে আ বলা হয়েছে যে কি করা হয়েছে বা এখন কি অবস্থায় আছে? মানে এখন যে অবস্থাতে এখানে দেওয়া হয়েছে সেটা কি মানে লেটেস্ট অবস্থা নাকি আগের অবস্থা? মানে চেঞ্জ করার পরের অবস্থা নাকি চেঞ্জ করার আগের অবস্থা নাকি শুধু এইটুকুই চেঞ্জ করা হয়েছে নাকি আরো বেশি চেঞ্জ করা হয়েছে? আমি তো এই যে স্ক্রিনশট দিয়েছি। মানে এখানে না, রিপোর্টে এই এখান থেকে বট এ যে রিকোয়েস্ট গুলি ছিল সেগুলি তো চেঞ্জ করা হয়েছে। কিন্তু ওইটা আসলে ওইভাবে মেনশন করা নাই যে চেঞ্জ গুলি করা হয়েছে। কিন্তু নতুন কিছু রিভিউ দেওয়া হয়েছে ওইগুলি এখন আমরা এই রিপোর্টে এড করছি আরকি। এখন আমাদের চেঞ্জটা আসলে কি করতে বলা হয়েছিল? ওখানে টিম দেওয়া ছিল আরকি যে বিমান ব্লুর টিম, ওই টিম শব্দটা থাকবে না। ওরা টিম না, ওয়ান ম্যান আর্মি যেটাকে বলে, উনি একাই সার্ভিসগুলি প্রদান করে। এটাই করতে বলা হয়েছিল। আচ্ছা, উনি একা সার্ভিস প্রোভাইড করে, তাই না? জি, তো জি, জি। মানে এই রিপোর্টটা আ এখানে যে লেখা আছে যে দেয়ার টেইলরড অ্যাপ্রোচ, হ্যাঁ? জি। তো এখানে যে একা সার্ভিস প্রোভাইড করে তাহলে কি এই ল্যাঙ্গুয়েজ গুলোকে আমরা এভাবে রাখতে পারবো? জি, দেয়ার আসছে লেখাটা। ভাইয়া এটা নিয়ে কোনো মেজর কোনো প্রবলেম নাই। এটা এনি টাইম এডিট করে দিতে পারবো আমি। অসুবিধা নেই। এটা আমার ছিল লাস্ট। দেয়ার এর জায়গায় যদি আপনি বলেন যে না এটা সিঙ্গেল আমি লাস্টে দেখেন she makes them happen মানে এখানে যে দেয়ার এর এটা একদম হয়ে গেছে, প্লুরাল হয়ে গেছে আমি বুঝতে পারি নাই বা একদম তাদের না, বুঝাইছে। ওইটা না সাবরিনা আপু, কথাটা ওইটা না। কথাটা হলো যে আ এডিট করে তো আমরা দিতে পারবো। হ্যাঁ, কিন্তু হ্যাঁ। এখানে তো এডিট করে দিতে পারবো না। এটা দিয়ে তারপরে সেটাই স্ক্রিনশট দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ। মানে ওটাও পারবো। মানে কথাটা আমি আরেকটু এক্সপ্লেইন করে বলি। জি বলেন। এডিট করে তো দিতে পারবো। কিন্তু আমাদের ক্লায়েন্টের রিকোয়েস্টটা হচ্ছে জি। এডিট করে দেওয়ার জন্যই রিকোয়েস্টটা এসছে। কারণ
আমরা তো অলরেডি পাবলিশ করছিলাম, সেটাকে এডিটের জন্য আমাদেরকে বলা হয়েছে যে ওটা যেন আমরা চেঞ্জ করে দিই, ওটা আমাদের ঠিক নাই। এখন আমরা তো ক্লায়েন্ট জানে বা ক্লায়েন্টকে এটা বলা হয়েছে যে হ্যাঁ এটা আমরা এডিট করে দিতে পারবো, বুঝা গেল কি? ওটাই তো করতে বলছে আমাদেরকে। আমাদের এখন কাজের মধ্যে এখন ওটা অ্যাড হয়ে গেছে। এটা আপনারা ধরতে পারছেন কিনা? মানে কাজটাকে ধরতে পারছেন কিনা? কাজটাই হচ্ছে এডিট করা। ও এডিট করার জন্যই তো এই যে বললাম যে যে কয়টা রিভিউ গেছিল জি সেগুলো ভাইয়া। কি এডিট করা হইছে কিনা? হ্যাঁ ভাই, তো আগেরগুলো আমাদের করা মাহমুদ হইছে ভাই তো। বলল এডিট করা নাকি আগে হইছে। আগের গুলা এডিট করা হয়েছে, এটা হলো লাস্টে হ্যাঁ, আবার ওই আমি একই ভুল দিছিলাম। করে তারপরে রিভিউ দেওয়া হয়েছে। ভাই এই তাইলে হলো? তাহলে দেয়ারটা আমি একই দিছি ভাই। ভুলটা যে হইলো, হ্যাঁ? এটা এই ধরার দায়িত্ব কার ছিল? এটা আসলে আমার চেক করা উচিত ছিল, চেক করে তারপরে। চেক না করে আপনি আমাকে কেন পাঠালেন এটা? আসলে এতগুলো ল্যাঙ্গুয়েজ তো এটা অ্যাকচুয়ালি আমি তো নিজেও চেক করছিলাম। এমন না যে আমি চেক না, করি নাই। কিন্তু আমরা তো অনেক কাজ ভাইয়া, করতেছি। হ্যাঁ, কিন্তু দেয়ারটা খেয়াল করি নাই। কিছু জায়গা, খুবই সামান্য জায়গা যেটা কিনা জি ভাইয়া। ক্লায়েন্টের রিকোয়েস্ট। ক্লায়েন্ট কিন্তু আমাদের প্রচুর রিকোয়েস্ট করতেছে না। ক্লায়েন্ট জি ভাইয়া। দিনটায় একটা শব্দ হয়তো বলতেছে, আমি সারা মাসে হয়তো একটা ইমেইল ফরওয়ার্ড করছি। একটা রিকোয়েস্ট আপনাদের কাছে গেছে হয়তো ক্লায়েন্টের কাছ থেকে। বুঝতে পারলাম? আচ্ছা, আচ্ছা। এখন এজন্য ওইখানে আমাদের নড়চড় একদমই করা যাবে না। ওখানে বুঝি না এটা আমি অনেক কাজ করতেছি, সেটা পরের বিষয়। এটা আমি নিজে থেকে করতেছি। কিন্তু ক্লায়েন্টের কাছ থেকে আমি তো অনেক রিকোয়েস্ট পাচ্ছি না। আমাকে তো ক্লায়েন্ট অনেক কিছু বলতেছে না। এটা করো, সেটা করো, হাবি-জাবি এটা করো বলতেছে না। ক্লায়েন্টের এগুলো যেখানে ফরওয়ার্ড করেছে, তো এইখানে ওইটা আমাদের তখন মানে আমরা যে 100% বুঝেছি, সেখান থেকে যদি নড়চড় করি তার মানে তো আমরা ক্লায়েন্টের তারে মানে একটা কাজ ক্লায়েন্ট দিলো ওটা যদি করি তাহলে ঠিক আছে, আমরা 100% কাজই করছি। আর একটা কাজ দিলো সেটাই করি নাই। আমি বাকি 1000 কাজ করছি। তার মানে কি আমি আসলে একটা কাজ ওইটাও করি যেটা বলছি সেটাও করি নাই। তার মানে তো 100% করি নাই হয়ে গেল। বুঝলেন ব্যাপারটা তাইলে? জি, বুঝতে পারছি। যদি ১০০ টা কাজ করতে বলা হয়, তার মধ্যে আমি ৯০ টা করলাম, ১০ টা করলাম না। তাহলে আমি 90% কাজ করছি। তাই না? আর যদি আমাকে একটা মাত্র কাজ করতে বলছে, আর ওইটাই আমি করলাম না, তাহলে কয়টা কাজ করছি আমি? বুঝতে পারছেন নিশ্চয়ই? আমি 0% কাজ করছি। বুঝাতে পারলাম? এজন্য ক্লায়েন্টের যেহেতু আমাদেরকে অনেক কিছু বলতেছে না, ক্লায়েন্টের রিকোয়েস্ট আপনারা যখনই পাবেন, সেটাকে একদম সেইভাবে মূল্যায়ন করতে হবে। হুম? ৮-১০ টা কাজের মতন একই দাঁড়িপাল্লায় মাপলে এটা হবে না। তো ক্লায়েন্টের যেহেতু এটা বলছে যে ওইটাকে 100% আমাদের বুঝতে হবে। কথাটা কি বলছে, কি চাইছে না চাইছে, হ্যাঁ? সেভাবে আমাদের মাথার মধ্যে আগে ঢোকাবো। কাজ তো ভুল হইতে পারে। কিন্তু আমার সমস্যাটা হলো যে কারণে আমি এতগুলো কথা বলছি যে ওটা আমরা হয়তো মাথাতে ঢুকাই নাই। হুম? এজন্য এই ভুলটা হইছে। এবং এই ভুলটা এখানে হইছে, তো বাকি প্রোফাইল গুলো আমরা আপডেট করেছি বলে আপনারা আমাকে মুখে বলতেছেন। তো আপনাদের মাথার মধ্যে এটা ঢোকানোর চেষ্টা করতেছি যে এটা তো যথেষ্ট না। আমাকে তো ক্লায়েন্টকে বলতে হবে যে আমি আপনার কাজটা করে দিয়েছি। তো সেই জিনিসগুলো আমার রিপোর্টে থাকতে হবে। ক্লায়েন্ট আমাকে একটা রিকোয়েস্ট পাঠাইছে। সেই একটা রিকোয়েস্টের মানে পরিপূর্ণ প্রতিফলন আমার রিপোর্টের মধ্যে থাকতে হবে। যে তুমি আমাকে যে রিকোয়েস্টটা করছো, সেই রিকোয়েস্টটা আমি 100% করে দিছি ভাই। দেখেন আমি পুরাটা আপনার কাজ করেছি। বাকি কাজ তো করছি। কারণ সারা মাস তো খালি ওইটুকু কাজ হয় না। এইটা আমার রিপোর্টের মধ্যে সেইভাবে প্রেজেন্ট থাকতে হবে। বুঝতে পারলাম? যে আগের যে প্রোফাইল গুলো ছিল সেগুলো চেঞ্জ করার পরে কি নিয়ে আসছি। হুম? এখন নতুন প্রোফাইল কি আছে? ওর রিকোয়েস্টটা যে আমরা 100% করছি, হ্যাঁ? সেটা এই রিপোর্টে যাচ্ছে না। তো যদি না যায়, এটা আমাদের একটা মাথা ব্যাথা। এটা মাথা ব্যাথা আমার না, এটা মাথা ব্যাথা আপনাদেরকে নিতে হবে। যে ক্লায়েন্ট যে আমাদেরকে একটা কথা বলল, সেই কথাটা যে আমরা তাকে দিলাম, সেটা সুন্দরভাবে আমরা দিতে পারলাম কিনা। হুম? বুঝতে পারলাম? জি, জি। মানে এই মাথা ব্যাথাটা মানে আমাদের কি বলবো, যেকোনো জায়গাতে আমাদের কনসেপ্ট কিন্তু খুবই সামান্য।
এই সামান্য কনসেপ্টটুকু যদি আপনাদের মাথায় ঢুকে যায়, তাহলে মনে করেন যে মানে আমার মিটিং এ সারা মাস না আসলেও চলবে। এখন এই জিনিসটা মনে করেন আমি আপনাদের মাথাতে এই একটা মিটিং এ এসে ঢোকানোর চেষ্টা করতেছি। কোন জিনিসটা? খুবই সামান্য জিনিস। সেটা হচ্ছে যে ক্লায়েন্টের যাবতীয় রিকোয়ারমেন্ট সবকিছু আপনারা বুঝতে পারবেন। নিজে মনে করে আপনারা কাজটা করে ফেলতে পারবেন। ক্লায়েন্ট কি চায় সেটা আপনি চিন্তা করুন। আপনার কাজের মাধ্যমে ওটা ফুলফিল হয়ে যাবে। আমাকে যেন কথা বলতে না হয়। মানে আমি এই রিপোর্টটা দেখে যেটা ফিল করতেছি, সেই ফিলিংসটা আপনাদের মধ্যে যেন আসে। আপনারা নিজের থেকেই ওই রিপোর্টটা আমাকে দিবেন। মানে দায়সারা কাজ না যে ভাই আমি তো দিলাম। আমি তো আমার কাজ করছি। হ্যাঁ? এটা যেন না হয়। এটা আপনাদের নিজেদের ক্লায়েন্ট হিসেবে চিন্তা করতে হবে। এই নিজেদের ক্লায়েন্টকে আমি কিভাবে দিব? এখানে ভুল ত্রুটি আছে কিনা? হুম? আরেকটা জিনিস যেটা সেটা হলো যে ওই মানে যখন আমরা মিটিং করব তখন কেউ কাজে ঢুকবেন না। মানে আপনারা যখন মিটিং করবেন তখন করেন। কিন্তু যখন আমি ধরেন কথাবার্তা বলতেছি তখন এই যে যে উনি হয়তো না জেনে করতেছেন। এখন যেটা হবে সেটা হচ্ছে যে আমি আপনাদের ব্রেইন ওয়াশ করতেছি। না ভাইয়া, যেহেতু অল্প অল্প সময়। আমি আপনার প্রত্যেকটা কথাই শুনতেছি, বুঝছেন? আমি সমস্যা প্রত্যেকটা নাই, কথা রেকর্ড শুনতেছি হচ্ছে। ভাইয়া। কিন্তু কথাটা শোনা বড় বিষয় না। বড় বিষয়টা হচ্ছে আমি কিছু মেসেজ দিচ্ছি যেটা কিনা এখন করার জন্য না। জি, জি ভাইয়া। যেটা আপনার মনে করেন যে ওই জিনিসটা যদি আপনার মাথায় থাকে, জি, জি, জি। আপনি সারা মাস ওইটা দিয়েই কাজ করবেন। কি জিনিসটা মাথায় থাকতে হবে? হ্যাঁ? খুবই ছোট জিনিস। যেমন এই যে মিটিংটা এই যে আমরা যে রিপোর্টটা করেছি, হ্যাঁ? এই রিপোর্টটা আমরা এপ্রিল মাসে করেছি। আমরা এর আগে রিপোর্ট করেছিলাম মার্চ মাসে, তাই না? জি, 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 এটা লাস্ট এটা ছিল। মার্চ মাসে করেছিলাম। মার্চ মাসে মার্চ মাসেও আমরা মোটামুটি রিপোর্টটা নিয়ে আ কিছু কারেকশন করেছি। তারপরে মোটামুটি এরকম রিপোর্ট। এখানে রিপোর্টের মধ্যে কি সমস্যা সেটার আগে বেসিক জিনিসটা হচ্ছে যে আমরা ক্লায়েন্টকে সার্ভিস করব। ক্লায়েন্ট যাতে মানে আ আমাদের প্রেজেন্টেশনটা যেন ভালো হয়। এটা হচ্ছে আমাদের টার্গেট। খালি কাজটা করে ফেলবো বিষয়টা এরকম না। তাহলে এখানে আমাদের যে ধরনের প্রেজেন্টেশন মার্চে আমরা দিতে পেরেছি, এখানে যে কথাবার্তাগুলো আছে, কিছু কাজকর্ম আছে। তো এখানেও কিছু কাজকর্ম আছে, ওয়ার্কিং ডাটা, হুম? তারপরে এ এগুলো আমরা কাজ করতেছি। আ কিছু এগুলো আসলে মেইনলি অডিট রিপোর্ট। এটা আমাদের কাজ আসলে আমরা কিছু করতেছি না। এটা অডিট রিপোর্ট। অডিটে আমাদের এই স্ট্যাটাসে আছে। আ এরপরে এই যে এটা আমাদের কাজ। যে আমরা ব্যাকলিংক করেছি। ব্যাকলিংক এ এগুলোতে আমরা আ আ কাজ করেছি। তো এগুলো আমাদের কাজের রিপোর্ট। এইটা আমরা প্রোফাইল আমরা ইয়ে দিয়েছি। হুম? Google এখন এই জাতীয় জিনিস যদি কমপ্লিট করে এখানে আসি, এখানে আমাদের রিপোর্ট থেকে আসি। এটা তো হচ্ছে মোটামুটি আ Google Facebook ক্যাম্পেইন, হুম? Facebook ক্যাম্পেইন, Facebook এর এটা এখানে যে ঝামেলাটা আছে সেটা হলো যে এই যে এই রিপোর্টে এখানেও একটা ক্লিকও আসে নাই। হুম? তো এটা একটা প্রশ্ন আসতে পারে যে তুমি এখানে এড দিলা ক্লিক আসলো না। আ ঘটনাটা কি? এখানে কি সমস্যা হইছে বা এগুলো আরকি। আর এখানে কিছু ক্লিক আসছে। আসলে Facebook এ এড দেওয়াটা আ এটা দিব কিনা এটা একটু চিন্তা করতেছি। এটা আসলে Facebook এর এটা। Facebook টাকে আমি রাখতে দিতেছি যে আপনাদের যে অ্যা মানে ল্যাকিংস গুলো হইতেছে যে আমরা এসইও তে কিছু করতে পারতেছি না। আমরা কোনো পারফরম্যান্স আপ করতে পারতেছি না। এখন Facebook দিয়ে মনে করেন যে আমাদের ইয়েটা
কভার করে ফেললাম আরকি। এতে ক্লায়েন্ট কিছু বুঝলো যে আচ্ছা যাই হোক এগুলা যেমন এখানে আমরা হিস্টাস দিচ্ছি। হিস্টাসে আমরা কিছু রিভিউ দিচ্ছি যে আমাদের এখানে অ্যা মানে ট্রাফিকটা কিভাবে বাড়তেছে। যেমন এখানে ট্রাফিকটা ১৭, ১৯, অ্যা ১০, ২০ এরকম ভাবে আছে। তো এইখান থেকে ২২ তারিখ থেকে মোটামুটি 48, 63 এরকম ভাবে একটু বেড়ে গেছে। তো এটা বেসিক্যালি ফেসবুকেরই। তো যেহেতু আমরা এখান থেকে বাড়াতে পারতেছি না, তো ফেসবুক দিয়ে মোটামুটি করে একটু বাড়ায় দিলাম আরকি। হুম? তো যাই হোক এখানে যেটা আমি বলতে চাচ্ছি একটা জায়গা থেকে অন্য জায়গায় চলে গেলাম। যে এটা তো মোটামুটি অডিট রিপোর্ট। এটাও অডিট রিপোর্ট। এটাও অডিট রিপোর্ট। এগুলো সবই মনে হয় অডিট রিপোর্টই যাচ্ছে। এটাও তো অডিট রিপোর্টই। তো এখানে এই যে আমরা এর আগে যেটা দেখলাম যে ব্যাকলিংক গুলো দিয়েছিলাম। আ সেই ব্যাকলিংক গুলো তে কি আমরা এই মাসে কি ব্যাকলিংক কোনো করি নাই এরকম? এই জাতীয় ব্যাকলিংক কি আমরা করি নাই? এই কাজগুলো কি করি নাই? সব আমাকে দিয়ে করাতে চাচ্ছে। তারপরে এই যে এরকম রিভিউ এভাবে নতুন এরকম ৩-৪ টা রিভিউ আ না হলেও এই রিভিউ গুলো যে কারেকশন করে আমরা হয়তো দিলাম। বা একটা রিভিউ যেহেতু দিছেন ওটাও ঠিক আছে। বা রিভিউ কি এরকম ৩-৪ টা আরো দেওয়া যায় না? আহ ভাইয়া আমি বলবো? হ্যাঁ, হ্যাঁ বলুন। ভাইয়া হচ্ছে রিভিউ জিনিসটা এরকম মানে আমি এই মাসে আরেকটা আইডি থেকেও আমার মানে ইমেল থেকেও আমি আপনার হচ্ছে রিভিউ দেওয়ার ট্রাই করছিলাম। ওইটা অ্যাডই হয় নাই। ওইটাতে আমার আইডিতে প্রবলেম হয়েছে মানে জিমেইলে। তো লোকাল গাইড হইতে হয় অথবা হচ্ছে ইমেইলগুলো একটু ফ্রেশ হইতে হয় হয়তোবা। অথবা আপনার গুগল ম্যাপে গিয়ে কি মানে একটু করতে হয় যে এখানে হুম, হুম। যদি মানে একই দিয়ে বারবার রিভিউ দেওয়া হয় সেটা স্প্যাম ধরে। হ্যাঁ, স্প্যাম ধরে হুম। সম্ভবত। এই কারণে আমারটাও নেয় নাই। একটা আইডি থেকে। আরেকটা আইডি থেকে প্রায় ২ সপ্তাহ আ আরেকটা আইডি থেকে প্রায় ২ সপ্তাহ পর লাস্ট মনে হয় লাস্ট উইকে মনে হয় আমি ওই ইয়াটা দিছিলাম। লাস্ট রিভিউটা দিছিলাম। তাও আমার নাম-টাম সব চেঞ্জ করে ইমেইলের। এজন্য ওরকম নাম আরকি আসছে। তো পরে দেখলাম নিছে একটা রিভিউ। তো এজন্য আসলে আরকি স্পাম ধরে তো গুগল। যার কারণে রিভিউ গুলা নেয় না অনেক সময়। আর আপুরা ট্রাই করছে কিনা এটা আমি জানি না। আপুদেরকে আমি বলছিলাম। মেবি গতকালও বলছিলাম। আসসালামু আলাইকুম। আপু আমার একটা রিভিউ এড হয়েছে কিন্তু ফার্স্টে যে রিভিউটা দিয়েছিলাম জাপানিজ একটা ইমেইল ওপেন করে জাপানিজ নেম দিয়ে ওই রিভিউটা ফার্স্টে অ্যাড দেখাচ্ছিল মানে দেখা শো করছিল বাট অ্যাড হয়নি পরে ওটার স্ক্রিনশটটাও আছে এখনো। হ্যাঁ, হ্যাঁ। আমারও সেম। আমারও আমি রিভিউ দিছি ওইটা আছে ঠিক আছে। কিন্তু ওটা শো করে না। আর এটা আপনাকে জানিয়েছিলাম আপু তারপর হ্যাঁ, আপনি ৮ বললেন এপ্রিল ছিল হয়তো কোনো আপনার। প্রবলেম। আপনি মেবি শিটে জি এডও করে রাখছেন ৮ এপ্রিল। আর ব্যাকলিংকের যে বিষয়টা ভাইয়া ওইটা আসলে আমি গত মাসে ৩০ টা ব্যাকলিংক করেছিলাম। তো যার কারণে ওই ব্যাকলিংক গুলো আমি লাস্টের দিকে এড করে দিয়েছিলাম। আর এই মান্থে দেখা গেছে যে আপনাদেরও যে ইসের কি বলে আদার যত কাজ ছিল আর কি সবকিছু মিলিয়ে মানে আমি আর ব্যাকলিংক ক্রিয়েট করতে পারিনি এই মাসে আর কি সবকিছু মিলিয়ে আর ছুটি ঈদের ছুটি মিলিয়ে তো যার কারণে দেখা গেছে যে মানে আমি ব্যাকলিংক ক্রিয়েট করিনি তো যার কারণে একটা ব্যাকলিংক এখনো পর্যন্ত ক্রিয়েট করা হয় না আমি গত মাসে একাই ৩০টা ব্যাকলিংক ক্রিয়েট করে দিয়েছিলাম কিন্তু ভাইয়া এই ৩ দিনেও যদি আমি ১০টা করে বা ৫টা করেও করি বা আজকে ২ দিন ২৮ ২৯-এ বা ৩০ তারিখ পর্যন্ত আর কি তাহলে হয়তো বা ১৫টা ব্যাকলিংক অ্যাড হয়ে যাবে যদি ৫টা করেও করি ডেইলি শোনেন, কাজটা তো বড় বিষয় না। জি ভাইয়া বিষয়টা হচ্ছে যে আপনার মাথার মধ্যে আমি মেসেজটা দিতে পারছি কিনা যে কাজটা করেছি কিনা। ব্রেইন ওয়াশটা করতে পারতেছি কিনা। আচ্ছা আচ্ছা না হ্যাঁ? ভাই আমার মাথায় আপনি ছিল ৩ দিনে করে ফেলতে পারবেন। না আমি ভাইয়া এই মার্চ মাসে আপনাদের ব্রেইন ওয়াশটা করতে পারি নাই। করতে পারি নাই দেখে এ মাসে আজকে হচ্ছে ২৮ তারিখ আপনাদের সাথে একই বিষয়ে আবার কথা বলতে হচ্ছে। আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম? ভাইয়া আমি বিশ্বাস করেন ভাই আমি বলছিলাম আপুদেরও বলছিলাম ইভেন গতকালও বলছি যে আপু আমার ২টা ব্যাকলিং করে হলে আমাকে একটু দেখান বা দেন তাহলে ২টা ব্যাকলিংও অ্যাড হবে না আপনি ওটা তো বলা এক কথা, হ্যাঁ? তো জিনিসটা হলো যে জি জি অ্যা আপনারা তো কাজ করতেছেন। কিন্তু
যদি আপনাদের ব্রেনের মধ্যে সেভাবে কাজের গোলটা সেভাবে বসানো না যায়, তাহলে কাজগুলো মানে ধরেন লাস্ট টাইমে এসে একটা তাড়াহুড়া লেগে যাচ্ছে। হুম? তো এইটা ধরেন আমরা যদি ১ম থেকে করতে পারি, আমাদের ব্যাকলিঙ্ক গুলো আমাদের রিপোর্টটা যেন একদম দেখে ক্লায়েন্ট যেন খুশি হয়ে যায়। তো আমাদের রিপোর্টের মধ্যে কি আছে? এটা আমরা রিপোর্টের জন্য কবে থেকে? আমরা এখন ১ম থেকে একদম জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস থেকে আপনারা কবে থেকে কাজ শুরু করেছেন? ১ম থেকে কিন্তু রিপোর্টটা নিয়ে ফার্স্ট আমরা রিপোর্টটা করব। এখন আপনাদের কাছে এই ধারণা, ওই রিপোর্টটা যদি আপনাকে দেওয়া হয়, আপনার কাছে কি মনে হচ্ছে যে এই রিপোর্টটা আপনি মার্চ মাসে পেয়েছেন, তার থেকে এই রিপোর্টটা আরো ভালো কিছু পেয়েছেন নাকি আরো খারাপ কিছু পেয়েছেন? আপনি নিজে এটা ফার্স্ট evaluate করবেন। জি 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 আমার আগে যা ছিল, এখন কি আমি ভালো কিছু যদি দিতে না পারি, তাহলে একটা মাসে আমরা করলাম কি? যেমন আজকে আমাদের যে রিপোর্টটা হচ্ছে, মে মাসে কি এরকমই রিপোর্ট দিবেন নাকি এর থেকে বেটার কিছু দিবেন? কারণ আপনি এই ১ মাসে, এই মে মাসের ১ তারিখ থেকে আজকে থেকে মে মাসের হয়তো ২৫ তারিখ পর্যন্ত একটু বসে থাকবেন, নিয়ে কাজ করবেন। কাজ করবেন, কি কাজ করবেন? যদি কোন কাজ করি তাহলে তো আমাদের রিপোর্টটা আরো বেশি প্রফেশনাল হয়ে যাবে। কারণ অলরেডি তো আমাদের আছেই। জি এই অডিট রিপোর্ট এটা তো আপনার করতে কতক্ষণ লাগে? ২৫ দিন, ৩০ দিন লাগে? ১ মাস, সারা মাস ধরে অডিট রিপোর্ট করছেন? না 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 তা কিন্তু করেন নাই। সারা মাসে আর যে মেইন কাজটা কথা হয়ে কিন্তু যায় সেখানে না। জি মেইন কথা হচ্ছে যে আপনাদের কাজের ফোকাসটা এখনো আপনারা আইডেন্টিফাই করতে পারেন নাই। কি কাজটা করতে হবে সেটা ধরতেই পারেন নাই। ধরতে পারলে এই কাজগুলো আপনারা নিজে থেকে করবেন। আরেকটা বড় বিষয় হচ্ছে, যেটা আমি হয়তো আপনাদের কথার মধ্যে এখন পাইলাম, জি জি যে এই যে মনে করেন যে, যে আলোচনাটা হলো আমাদের Google রিভিউ নিয়ে। জি তো Google রিভিউ নিয়ে আপনারা কাজ করতেছেন। কিন্তু আপনারা মানে প্রফেশনালিজমটা কি জিনিস সেটা জানেন না। প্রফেশনালিজম কি? মানে আমি এটা কাজ করছি, আমার এটা প্রেজেন্টে করব। আমি যে কাজ করতেছি এটাকে আপনি আমাকে মুখে বলে দিলেন। মুখে বলে দেওয়াটা আসলে কোনো ইস্যু না। আমি আবার মুখে বলবো রে, আমি তো রিপোর্ট দেব। এটা হচ্ছে প্রফেশনাল। আপনি যে কথাবার্তা থাকবে সবকিছু থাকবে। এখন প্রফেশনালিজমটা আসবে কিভাবে আসবে আপনার কাছ থেকে? এটার জন্য যেকোনো স্টেপে আমরা নরমালি ২ টা টুলস ইউজ করি। একটা হচ্ছে যে ওই ChatGPT। এখন ChatGPT এর জন্য অনেক রকম ChatGPT আছে। Bing এর ChatGPT আছে, বিভিন্ন জায়গায় ChatGPT আছে। আরেকটা হচ্ছে Google সিম্পল। তাহলে Google রিভিউ আপনি দিচ্ছেন, হচ্ছে না, এটা সেটা হাবিজাবি অনেক সমস্যা। তো আপনি এই সমস্যা নিয়ে কি করবেন? ক্লায়েন্টকে বলবেন Google রিভিউ হচ্ছে না, সেটা না। প্রফেশনালিজম কি? আপনি ফার্স্টে Google এ সার্চ দেন এইভাবে। যে আপনি নিজেরা কথা না বলে হাউ টু কালেক্ট Google রিভিউ দিয়ে এখন Google কি বলে? স্পন্সরড হাউ টু কালেক্ট Google কাস্টমার রিভিউ। Google এখন এই কয়টা জিনিস আমাদের করতে বলছে। কি জিনিস করতে বলছে ইন ডিটেইলস আমি হয়তো পরে দেখব। এখন এই জিনিসগুলো আমরা করছি কিনা? যদি আমরা এই জিনিসগুলো করে থাকি, সুন্দর করে আমি রিপোর্টে বলে দিব যে Google এর রিপোর্ট এই রিভিউ করার জন্য আমরা এই কাজগুলো করছি। এখানে সেগুলো আসবে। আমরা যে একটা ওয়ার্কিং রিপোর্ট দিচ্ছি, আমরা কি কাজ করেছি? এখন এই জিনিসগুলো রিপোর্টে নাই। আচ্ছা, নাই, এটা একটা ভালো জিনিস। এটা হচ্ছে যে জেনুইন মেথড। যে আমরা কি করে Google রিভিউ করব এভাবে এই কাজগুলো। এই কাজগুলো কি করা হয়েছে? কোনো তো হবেই না গুগল কাস্টমার রিভিউজ বেশি আচ্ছা, এগুলি হলো কালেক্ট গুগল রিভিউ, এগুলি তো আমাদের এখান থেকে পসিবল না, এগুলি তো ক্লায়েন্টের। ক্লায়েন্ট কিভাবে গুগল রিভিউ নিবে, আমরা কিভাবে গুগল রিভিউ দিব এটা সার্চ করতে পারি আমরা। ও আচ্ছা, এটার জন্য আমাদের কি ক্লায়েন্টের ইয়েটা লাগবে? ওদের প্রোফাইলটা লাগবে? জি, এই কাজগুলি ক্লায়েন্টের তো অলরেডি করা, না হলে তো আমরা গুগল রিভিউ দিতে পারতাম না। না, না, এটা তো Google ক্লায়েন্টের করা না। এটা তো হচ্ছে যে আ প্রোফাইল ক্রিয়েট করার বিষয় না তো। এটা তো প্রোফাইল অলরেডি ক্রিয়েট করা আছে।
এখন এখানে কি করে রিভিউ নেওয়া যাবে? হুম, এর প্রোফাইল তো অলরেডি যে লগইন মার্চেন্ট সেন্টারে তো অলরেডি করা আছে। জি লগইন করা আছে এখানে ইনক্রিজ মেনু লেফট গ্রোথ ক্লিক ম্যানেজ প্রোগ্রাম। এখন উনার যেটা মার্চেন্ট অ্যাকাউন্ট, উনার মার্চেন্ট অ্যাকাউন্টে আমাদের কি অ্যাক্সেস আছে? মার্চেন্ট অ্যাকাউন্টের অ্যাক্সেস তো আমরা পাবো না। পাবো না মানে পাবো না বলতে সবাইকে যদি এভাবে মার্চেন্ট অ্যাকাউন্ট দিয়ে রিভিউ করতে হয়, এটা একটা না, না ইস্যু। মার্চেন্ট অ্যাকাউন্টের রিভিউ করা হচ্ছে না এখানে। মার্চেন্ট আপনি আপনি কিন্তু এটা মানে আপনি রিভিউ করার জন্য কিন্তু এই সিস্টেম না। জি এটা জি হচ্ছে যে আ আমরা তো ডিজিটাল মার্কেটার। মানে আমরা হচ্ছি জি ওনার। এখন আমরা কিভাবে কাজ করব? আমরা এই সাইটের ওনার। আমরা ম্যানেজমেন্ট করতেছি। আমরা কি কাজগুলো করব যাতে করে আমাদের রিভিউ এগুলো বাড়ে। হুম? তো সেটার জন্য হয়তো আমাদের আ মার্চেন্ট অ্যাকাউন্ট যে সে ছাড়া এই কাজগুলো করতে পারবে না কেউ। এটা একটা ইস্যু হতে পারে। জি। হুম? তো এই অ্যাকাউন্টের কি আমাদের কাছে আছে নাকি? এটার অ্যাক্সেস আপনার কাছে আছে। আমার কাছে আছে। জি জি। আপনার কাছে নাই। আমার কাছে সম্ভবত নাই। এটা আমাকে দেওয়া হয়েছিল কিনা। আমার কাছে আছে। জি জি। আমার কাছে আছে বুঝবো কেমনে? আমি দেখাইছিলাম কখনো আমার কাছে এখানে ঢুকছিল? জি, আপনি দেখাইছিলেন গুগল মাই বিজনেস এর বিয়ন্ড ব্লুর ইয়াটা আপনার কাছে আছে, এটা দেখাইছিলেন একদিন। তাই না? কোনটা বলতে এটা মনে নেই। ও হ্যাঁ, 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 এটা তো আছে। এখন এই কাজগুলো যদি আমরা করি তাহলে এটা আমরা আমাদের কাজের অ্যাক্টিভিটিতে আমরা দেখাতে পারলাম। আমাদের তো কাজ এখানে দেখেন, আমাদের কোনো অ্যাক্টিভিটি আমরা কিন্তু দেখাতে পারতেছি না। এটা আমাদের মাথার একটা ব্যাথা হওয়া উচিত। আমাদের টিমের প্রত্যেকের। আমরা এখানে কাজ কিভাবে দেখাবো? এগুলো তো আমরা দেখাচ্ছি সব রিপোর্ট। এটা তো যেকোনো ওয়েবসাইটে থাকতেই পারে। এই এই ইমেজগুলো এই ইমেজগুলো আমি যেকোনো ওয়েবসাইটে আমি গেলে একটা স্ট্যাটিস্টিক করতে পারি। আমি কাজ করি আর না করি। আমি সারা মাস যদি ঘুমায়েও থাকি, তাও এই ছবিগুলো কিন্তু থাকবে। নাকি থাকবে না? এখন যে আমি সারা মাস যে ঘুমাইছিলাম না, এই রিপোর্ট দেখে কি সেটা বোঝা যায় নাকি? আমার আমাদের মেইন অ্যাক্টিভিটি যেটা আছে সেটা হলো নিচে যে আলাদা আরেকটা শীট আছে ডিজিটাল মার্কেটিং এর, ওইটার ভিতরে আমাদের অ্যাক্টিভিটি গুলো বেশি। এই তো, এবার আপনি মাথায় আসছেন। এই যে ঐটার মধ্যে যে বেশি আছে, হ্যাঁ? এখন ওইটাতে তো কেউ যাবে না। ওটাতে তো যাইতে পারতেছি। মনে করেন খোঁজাখুঁজি কইরা মনে করেন যে ওইখানে যাইতে হবে এটা আপনি মুখে বলে দিলেন। তখন আমি যাবো। ওই লিঙ্কটা কোথায় গেল আবার? এখানে আছিল, পাইছিলাম। তাহলে আমার এই রিপোর্টটা এমনভাবে করতে হবে যাতে এই রিপোর্টে কিছু ফ্লেভার চলে আসে। যাতে আমি এখান থেকে ডিফারেন্ট বুঝি যে আমরা কাজ করছিলাম। এই যে এখানে। হুম? এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমি এই রিপোর্টে আসতে পারতেছি। এই রিপোর্টে আসলে আমরা কিছু কাজ দেখতে পাচ্ছি। এখন এইভাবে তো মনে করেন যে ক্লায়েন্ট এখানে আসবে এবং এভাবে দেখতে পাবে। অ্যা এটা এই যে মার্চের রিপোর্ট, এটা এপ্রিলের রিপোর্ট পরেরটা। এপ্রিল হ্যাঁ, তো এত ক্লিক করে এসে সে মনে করেন যে আমাদের কাজটা বুঝতে পারল। হুম? তো এইটা আমাদের কি করতে হবে? আমাদের ক্লেম করতে হবে আমরা কাজ করতেছি। আমরা পুরোটা না দিতে পারি। এখানে আমাদের কাজ যে করতেছি এটা দেখে যেন মানে খুবই সিম্পল কথা। এটা দেখে যেন বোঝা যায় যে আমি সারা মাস যেন কাজ করছি।
এটা দেখে কি সেটা বোঝা যাচ্ছে? এখানে ক্লিক করে এখানে আসার পরে বোঝা যাচ্ছে। আমি ব্যাপারটা আপনারা বুঝতে পারলাম কিনা? জি, জি। এখানে এসে তারপর বুঝতে পারতেছি যে আমি কাজ করছি। এইটা এই রিপোর্টে আমরা এরকম এই রিপোর্টে গুগল রিভিউর জন্য এভাবে করছিলাম, এটার জন্য ব্যাকলিংক করছিলাম। এখানে প্রায় ডিজিটাল মার্কেটিং রিভিউ। এখানে আমরা কিছু করে দেব। এগুলো আপনাদের মাথায় ব্যথা হিসেবে নিতে হবে যে আমার কাজগুলা আমি যে সারা মাস কাজ করছি এটা আমি বুঝাতে পারতেছি না রিপোর্টের মধ্যে। মাথা থেকে বুঝাইতে পারলাম? জি, জি, বুঝতে পারছি। আর এই জাতীয় কাজ কি করা হয় নাই? এই যে এই জাতীয় কাজ? না, এই জাতীয় কাজগুলি এ মাসে করা হয়নি। এখানে এই জাতীয় যতদূর কাজ আমার দ্বারা করা সম্ভব ছিল করে ফেলছি। এরপরে আর আসলে আমার দ্বারা করা সম্ভব না। আচ্ছা, এই যে করে ফেলছি, জি। এটার রিপোর্ট কি এই মাসে দেওয়া হয়েছে মার্চে? না, জি, জি, মার্চে ওটা দিয়ে দিছি তো। তো কাজগুলি জায়গা করা হয়ে লাল গেছে। দাগ আছে। মার্চে তো রিপোর্টটা হিসেবে যায় নাই। গেছে? কই রিপোর্টে কই গেছে যে কাজগুলো যে করে ফেলছি? ইস্যু সলভড এটা? জি, হুম, ইস্যু সলভ। আর এই মাসে এরকম কোনো ইস্যুই আর নাই। ইস্যু আছে। আর যে ইস্যুগুলি আছে সেই ইস্যুগুলি আসলে সলভ হয়েছে। আমার দ্বারা সম্ভব না। আচ্ছা, আচ্ছা। আর এই মাসে যে আমরা করলাম যে নতুন একটা সাইটের মধ্যে যে অ্যা কনটেন্ট গুলো দিয়ে যে রেডি করতেছি, এটা কি আপনার উম এটা কবের আ মধ্যে দেখা হবে? ধরেন এটা কি যদি দিবেন কিনা সাইকোথেরাপি জাপানের ইয়েটা ওইটা না? ওইটার কথা বলতেছেন না? না, 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 না। বিয়ন্ড ব্লুর যে আরেকটা আমরা বানাইতেছি। ও আচ্ছা, আচ্ছা। যে আরেকটা নতুন আমরা কনটেন্ট বানাইছি গুলো ওইটা। বানাইতেছি। তাদেরকে দেখাবো তারা এটাকে এগ্রি করে কিনা। জি, জি। হুম? তারা যদি এটা বলে যে না কনটেন্ট যেগুলো দিচ্ছি ওটার লিংক আমরা পাঠান দেখি আরেকবার। তাহলে সেই কথাবার্তাগুলো আমরা এখানে দিতে পারবো। কারণ যেহেতু ক্লায়েন্টের সাথেই আমরা করতেছি না? করব তো। জি। তো ওইটার লিংকটা পাঠান দেখি আমারে। আচ্ছা, আমি পাঠাচ্ছি। এখন আপু হাতটা শেষ হলো? এটা কিচ্ছু নেই। ধরো, ধরো। হাফিজা। সালাম কুমা। দিয়ে, দিয়ে। ভাইয়া, মিটিংটা হয়তোবা কেটে যাবে। আজকে ফোন থেকে লিংকটা দিয়েছিলাম। কিন্তু কেন জানি আমার নতুন এখন লিঙ্ক টাইম দেন, নতুন লিমিটেড লিঙ্ক শো দেন। করছে। আর হ্যাঁ, লিংক দিচ্ছি, তাইলে একটু যে জয়েন করেন সবাই। হ্যাঁ, হ্যাঁ, নতুন লিঙ্ক দেন। যে ট্রিক্স বলছিলাম ওই ট্রিক্স তো অবলম্বন করেন নাই। ওইভাবেই লিংক দিচ্ছি ভাইয়া। আজকেও আমি ট্রাই করলাম যে আমার কোথাও ভুল হচ্ছে কিনা। কিন্তু সেম প্রসেসেও আজকেও লিমিট দেখাচ্ছে। আচ্ছা, এখন আমি আবারও দিচ্ছি ভাই। আচ্ছা এখানে কোন, কোন পেজে চেঞ্জ আছে? হোম পেজে নাকি ভিতরের পেজে চেঞ্জ আছে? হুম।
নবীতে না অফিস না না আরো জায়গা দিতেছ আরেকটা ঘর ঝাড়ু দিও কম্পিউটার থেকে জয়েন হয়েছিলেন একবারও? হ্যাঁ, তারপরে কম্পিউটার থেকে জয়েন হয়ে যে রেকর্ড করলাম এতক্ষণ, এখন রেকর্ডিং অনই আছে মোবাইল বর্তমানে। থেকে জয়েন হওয়ার পরে আমরা সকলে যখন জয়েন হয়ে যাব, জি। তারপরে আপনি নতুন করে আবার কম্পিউটার থেকে জয়েন হবেন, এর আগে জয়েন হবেন না, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, আপনি তাইলে মনে নিজে হয় মোবাইল এজন্য থেকে জয়েন প্রবলেম। হয়ে সাথে সাথে আবার কম্পিউটার থেকে জয়েন হবেন তা হবে না। ও আচ্ছা আচ্ছা ভাইয়া, তাহলে কতক্ষণ পরে কম্পিউটার থেকে জয়েন হব? এটা মানে কতক্ষণ পরে বলতে আহ, নিজে জয়েন হলেন মোবাইল থেকে, এরপরে আরো 2-3 জন জয়েন হলো, তারপরে আপনি আবার কম্পিউটার থেকে জয়েন হলেন, সেটা হয়। আচ্ছা, তাহলে এখন যেহেতু রেকর্ডিংটা অন আছে, এখন কি জয়েন হব ল্যাপটপ হ্যাঁ, থেকে, এখন আবার জয়েন কম্পিউটার হয়ে থেকে? যান। আচ্ছা এখন আবার জয়েন হয়ে যান, মানে মোবাইল থেকে লিংক ক্রিয়েট করার পরপরই আপনি সাথে সাথে আবার কেউ জয়েন হওয়ার আগে কম্পিউটার থেকে জয়েন হলেও আপনি ওই যে যে অপশনটা ওই অপশনটা পাবেন না। ও আচ্ছা, এই জন্য বোধহয় মাঝে মধ্যে মিসিং হচ্ছে আমার। হ্যাঁ, হ্যাঁ। জি, আমরা মনে হয় সবাই চলে আসছি। হ্যাঁ, আচ্ছা এখানে যেটা বলছিলাম, এখানে কি হোম পেজে খালি চেঞ্জ হয়েছে, তাই তো? জি, জি, নাকি শুধু ভিতরে হোম পেজে। শুধু হোম পেজে চেঞ্জ আছে না? জি। এটা হচ্ছে আমাদের হোম পেজ। আর আহ, beyond blue, signature, এটা সামনে। আচ্ছা, ফন্টের বেশি সময় হয়ে গেল না? জি, বুঝিনি। এই দুইটার সাইড দেখতে অন্যরকম লাগছে না? ডিজাইন এই সাইডটা দেখতে কিরকম লাগতেছে? আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। ও আচ্ছা আচ্ছা। এখন দেখা যায়? জি, আচ্ছা, আপনি আমাদের এই সাইডটাই তো প্রথমে কপি করে নিয়ে এসেছেন নাকি? জি, 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 তো এইখানে যে সাইজ, ফন্টের সাইজ, হ্যাঁ লেখার সাইজ, এখানে একটু অন্যরকম হয়ে গেছে না? এই যে দুইটা পেজ দুরকম দেখা যায় না? যে এখানে একরকম, এখানে একরকম, এখানে একটু বড় দেখাচ্ছে, এটা ছোট একটু দেখাচ্ছে। বড় দেখাচ্ছে, এটা ওইটা ছোট আর এটা একটু বড় দেখাচ্ছে। আচ্ছা, আপনি কি এই আছেন নাকি? আপনি মনে হয় জুম করা আছে স্ক্রিন, দেখেন তো। ও, ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এটা জুম করা ছিল, জি, জুম করা ছিল। ও, একবার জুম করে ফেললে ওই ওয়েবসাইটটা আবার নতুন করে ওপেন করলেও ওই জুম অবস্থাতে থাকে। জি, হুম। তাহলে ডিজাইন, আচ্ছা যেহেতু এখান থেকে কপি করে নিয়ে গেছি হুবহু সেমই আসছে, তাই না? জি, জি। এখন আমরা চেঞ্জ করছি কি? আমরা সবগুলো নিচে পার্ট কিছু, চেঞ্জ। না, না, আমরা নিচে কিছু কন্টেন্ট অ্যাড করছি, ওনার কন্টেন্ট কিছুই চেঞ্জ করিনি। আচ্ছা, আচ্ছা। এগুলো আর খালি কনটেন্ট এড করছি না? জি, কিছু কন্টেন্ট অ্যাড করছি আমরা। এই যে এই যে হোয়াইট এইগুলো না? টুথ বিয়ন্ড ব্লু। আচ্ছা, আচ্ছা। আর বাকিগুলো ওদের মতনই আসছে তো? জি, 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 ওগুলিতে আমরা হাত দেইনি। আচ্ছা। প্রতিদিন 10 টাকা আচ্ছা তাহলে এই যে আমরা নতুন একটা সাইট বানাইলাম, হ্যাঁ? জি,
সাইট বানায় এখানে তো আমরা কিছু কাজ করতেছি। এটা হয় না। এই কাজগুলো এমনি করছেন কেন, অমনি করছেন কেন? আহ, প্রত্যেক মাসে 3 মাস ধরে করতেছে, প্রত্যেকটা মাসে তাই এরকম সেম। রিপোর্টের মধ্যে কেমন জানি কর্পোরেশন, আমরা প্রফেশনাল না, এটা না সেটা না, দেওয়া যায় কিভাবে? কত কথা বলবো। ভাইয়া মনে বলবে সাবিনা তো আপনি কথাই কয়। এটা ডিসকাশন করার আগে রিপোর্টে দিবেন। আচ্ছা, এটা আগে তাদেরকে জিজ্ঞেস করেন না, ইমেল করে জি। যে এইভাবে আমরা করতেছি, এটা তোমরা করো কিনা, না জি জি একসেপ্ট করো কিনা। কিন্তু এটা যে আমরা বানাইছি এর মধ্যে তো কাজ তো হয়ে গেছে, জি রিপোর্টের মধ্যে দিব কিনা, তো কাজ তো করছি, তাই না করলে কাজ করছে, কাজ এক করে দেয়। আচ্ছা রিপোর্টে পরেই দিই না, জি পরে দিলাম। যদি রিপোর্টে ধরেন আজকে তো 28 তারিখ, আজকে যদি আমি তাদের সাথে কথাবার্তা বলি, যদি কালকের মধ্যে যদি আমরা পেয়ে যাই, বা আজকের মধ্যে যদি পেয়ে যাই যে না ঠিক আছে তোমরা এটা করো বা করো বা না করো, আচ্ছা যাই হোক, যদি পরবর্তী আমরা দিতে চাই, এটা দিতে আবার কিরকম সময় লাগতে পারে রিপোর্টে? দিনে দিনে দেওয়া যাবে? জি দিনে দিনেই দেওয়া যাবে। এটা একটা এটা আপনারা ফরম্যাট চিন্তা করতে হবে যে কি ফরম্যাটে ফরম্যাটে চিন্তা আমরা করে দিব। ড্রাফট জি অন্য একটা জায়গাতে ডকুমেন্ট হিসেবে তৈরি করে রেখে দেন, হ্যাঁ, জি 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 যে আজ হোক কাল হোক এটা আমরা দিব। যখনই আমাদের মানে গ্রিন সিগন্যাল চলে আসবে, সাথে সাথে যেন আমরা কপি পেস্ট করে রিপোর্টের মধ্যে এটা যোগ করে দিতে পারি। জি হুম, আচ্ছা এটা গেল। আরেকটা যেটা আসলে বলতে গিয়ে ভুলে গেলাম, এই যে আমাদের রিভিউ এর ব্যাপারে, হ্যাঁ রিভিউ এর ব্যাপারে আসছিলাম যে এই আমরা কাজটা শুরু করব যে এই কাজগুলো আমাদের রিভিউর জন্য করতে হয়। তো আসলে এটা একটা, হ্যাঁ, তারপরে আমাদের ফেসবুক পেজ আছে। ফেসবুক পেজ আমরা কি করে বাড়াবো? এখানে আমাদের মানে জেনুইন ওয়ে যেগুলো বলে, গাইডলাইনে বলে সেই এগুলি কাজগুলো আমরা এগুলি আমরা এইভাবে রিপোর্টের ভিতরে অ্যাড করব। না এই কথাগুলো তো এড করব না। কিন্তু মানে এটা তো 1 2 3 4 দিয়ে যেমন লগ ইন টু মার্চেন্টস অ্যাকাউন্ট এই কথা তো আমরা এড করব না। কিন্তু আমাদের কাজের মধ্যে কি হতে পারে? যে আমরা যদি এভাবে সার্চ করা মানে যে এভাবে সার্চ করতেছি রিপোর্টে দেখাচ্ছি না, তাহলে সার্চ জি জি এটা তো সার্চ যে করতেছি সেটা তো রিপোর্টে দেখাবো না। কথা বলতে গেলে। আমরা রিপোর্টে দেখাবো কি এটার মধ্যে আমাদের কাজ কি? যে লগইন ইনটু মার্চেন্ট অ্যাকাউন্টস এটা আমাদের রিপোর্টে দেখানো যাবে না। মেক সিউর মার্চেন্ট সেন্টার ইজ ভেরিফাইড অ্যান্ড ক্লেইম, হ্যাঁ? এইটার স্ক্রিনশটটা আমরা হয়তো যে এটা আমরা ভেরিফাইড করছি মার্চেন্ট সেন্টারে, হ্যাঁ? এটা হয়তো আমরা দেখালাম। জি তারপরে দেখালাম যে ইন পেজ মেনু অন দ্য লেফট ক্লিক গ্রো, এটা তো আমরা দেখাবো না। গ্রোতে ক্লিক দিছি। তারপর ক্লিক ম্যানেজ প্রোগ্রাম, এটা ক্লিক করা এটা আমরা দেখাবো না। গো টু কাস্টমার রিভিউ কার্ড, তো কাস্টমার রিভিউ কার্ডে যাবো এবং সেখানে যে ইমেজটা সেটা হয়তো আমরা দেখাতে পারি। তারপরে জি ক্লিক এনাবল টু সাইন আপ, হুম? তো জি এটা হয়তো আমরা সাইন আপ এর জন্য যে জায়গাতে সেটা এনাবল করে সেটা হয়তো আমরা করে দিলাম। এই কাজগুলো আমরা করেছি। হুম? আচ্ছা আরেকটা কাজ আমরা অ্যাড করতে পারি যেটা মাত্র আমার মাথায় আসলো সেটা হলো যে ফেসবুক পেজে আমরা কিছু রিভিউ কালেক্ট করতে পারি এবং সেটা অ্যাড করতে পারি। হ্যাঁ, তো Facebook পেজে রিভিউ মানে আমরা টাইটেল দিলাম এরকম যে কালেক্ট গুগল কাস্টমার রিভিউ। এই টাইটেলের আন্ডারে আমরা এই কাজগুলো করেছি। তারপর কালেক্ট ফেসবুক পেজ রিভিউ, এই কাজগুলো করেছি। এখানে কাজটা হবে ২ ভাগে ভাগ। একটা হচ্ছে জেনুইন, হ্যাঁ? যে জি কি বলবো যে যেভাবে কাজগুলো করা উচিত বলে স্বীকৃত। জি আরেকটা হচ্ছে যে এইভাবে তো কাজ করে আমরা আসলে আছে না বিভিন্ন আ যেটা থিওরি, জি প্র্যাকটিক্যাল থিওরি যেটা যে সোজা রাস্তায় আসলে আপনি স্পিড আপ হবে না। সোজা রাস্তায় গেলে যে স্পিডে আপনি কাজ করতে পারবেন, বাঁকা রাস্তায় গেলে আপনার স্পিডটা বেশি হবে। এরকম বিভিন্ন কিন্তু থিওরি আছে না? সোজা জি রাস্তা এটা হচ্ছে সোজা রাস্তা। এখানে আপনি কাজ করবেন কিন্তু ওই স্পিডে আপনি কাজ পাবেন না। ওই স্পিডে আপনার গ্রো হবে না। রিভিউ পাবেন না। তো আমরা আসলে দেখাবো যে আমরা এভাবে কাজ করতেছি এবং রিভিউ পাইতেছি। কিন্তু রিভিউর জন্য কিন্তু আমরা যাইতে হবে বাঁকা রাস্তা দিয়ে। কি রাস্তা দিয়ে যেতে হবে? অনেক রাস্তা আছে।
সেই রাস্তাগুলো ধরেন আপনি যে অ্যাকাউন্ট করবেন সেখান থেকে না আসলে পেজ ওপেন হয়ে গেছে, কাটতে হবে। আমরা যে রাস্তাতে যাব সেই রাস্তা হলো ফেসবুকে ফলো করুন। ফেসবুকে এটা আমি একটা রাস্তা বলছি। হ্যাঁ? এরকম রাস্তাগুলো আপনারা খুঁজে বের করবেন। হ্যাঁ? ওকে তাড়াতাড়ি। গ্রামে হুম, এই যে এখানে দেখেন Google রিভিউ প্রোভাইডার। ঠিক আছে? Google রিভিউ সার্ভিস ওয়ার্ক, Google ম্যাপ রিভিউ গ্রুপ। এদের কাজ কি জানেন? না, এই সমস্ত সাইটের ভিতরে ঢোকা হয়, মানে ইসের ভিতরে, গ্রুপের ভিতরে ঢোকা হয়নি, তবে দেখে যা বুঝতেছি এরা রিভিউ প্রোভাইড করে। গুড। তো এই রাস্তা দিয়ে আসলে আমাদেরকে রিভিউ নিয়ে আসতে হবে। হুম? একটা মিনিট। আচ্ছা, তাহলে এই দিক দিয়ে যে রিভিউ নিয়ে আসা যায়, এটা মনে করেন যে আমার ছোট্ট জ্ঞানে এটা আমি আপনাদেরকে একটা অ্যাডভাইস দিলাম। আপনারা সারা মাস কাজ করতেছেন। এই ধরনের অনেক জ্ঞান আপনাদের মাথার মধ্যে গাছ, বন জঙ্গল তৈরি হবে না? জি, তা তো অবশ্যই হওয়া উচিত। হওয়া উচিত। তো মনে করেন যে আপনারা সারা মাস কাজ করতেছেন। ৩ জন ৪ জন মিলে আপনারা এটা যদি করতেছেন, আপনাদের কাছ থেকে তো এইটা আসবে। এই রিভিউ এই লাইন আপনাদের কাছ থেকে। আপনাদের কাছে অলরেডি থাকবে সেটা। কিভাবে রিভিউ নিয়ে আসতেছেন। আপনারা আমাকে বলবেন, "ভাই আমি এখান থেকে রিভিউ নিয়ে আসতেছেন।" আপনারা ওটারে ডিসকাস করতেছেন। হ্যাঁ, ভাই একটা অ্যাকাউন্ট থেকে করছি, অ্যাকাউন্ট থেকে রিভিউ মুছে ফেলে। আপনারা স্রোতের দিকে কাজ করেন। স্রোতের দিকে মানে কি? আপনারা স্রোত তৈরি করবেন, স্রোতের দিকে কাজ করবেন। তা না করে আপনারা উল্টা কাজটা করতেছেন। "কি ভাই এটা পারা যাচ্ছে না।" আরে ভাই পারা যাচ্ছে না, এটার সলিউশন কি আমি দিব আপনাদেরকে? আপনি উল্টা সলিউশন দিবেন। আমি বলব এই কাজটা করা দরকার। আপনি বলবেন এভাবে আমরা কাজটা করতেছি। এভাবে কাজটা পারা যাবে। আপনারা উল্টা আমাকে বলতেছেন এভাবে পারা যায় না। আর পারা যায় না, কিভাবে পারা যায় না সেটা কি শোনার জন্য আমি আপনাদেরকে সেট করছি? এভাবে করলে তো ভাই এটা হয় না, এভাবে করলে তো প্রবলেম। এই প্রবলেম শোনার জন্য তো আপনাদেরকে সেট করা হয় নাই। আমি কি আপনাদেরকে ব্রেইনটা ওয়াশ করতে পারতেছি কিনা আমি নিজেও জানি না। আপনাদেরকে কাজে লাগানো হয়েছে স্রোত তৈরি করার জন্য নাকি স্রোত বন্ধ করার জন্য? না, স্রোত তো অবশ্যই তৈরি করার জন্যই। আপনারা করতেছেনটা কি? আপনারা বললেনটা কি কিছুক্ষণ আগে? যে এভাবে করতে গেলে রিভিউটা আমার মুছে দিছে। এটা কি স্রোতের বন্ধ করা হলো নাকি স্রোতটা তৈরি করা হলো? বলেন ভাই আমাকে একটু। আমি আপনার ব্রেইনে এটা আসলে কয়েক মাস ধরে ঢুকাইতে পারি নাই। হ্যাঁ? তো ঢুকাইতে না পারার কারণে মনে করেন যে কাজে তেমন অগ্রগতি হচ্ছে না। আপনাদের মাথা থেকে আপনাদের স্রোত তৈরি করার দিকে আপনারা কি কাজ করতেছেন নাকি করতেছেন না? স্রোত তৈরি হচ্ছে? কারণ আপনাদের তো চিন্তাভাবনা স্রোতের বিপরীত। আপনারা তো বলেই ফেলতেছেন। একটা হচ্ছে মাথায় ফার্স্ট এ চিন্তা আসে। মুখ দিয়ে কথা বলা কিন্তু তার পরে গিয়ে। সাথে, সাথে কেউ কথা বলে না। হ্যাঁ? আপনাদের মাথার মধ্যে ওই সেট এখনো হয় নাই। হয় নাই এই কারণেই আপনি এগুলো বলতে পারতেছেন। আমি মনে করেন এই কথাবার্তাগুলো ক্লায়েন্টের সঙ্গে বলার সাহসই পাবো না। সাহস তো পাবো না মানে আমি জানি এটা বললে আমার চাকরি চলে যাবে। কিন্তু আপনার মাথার মধ্যে সেটা এখনো
ঢুকে নাই। আপনারা যেখান থেকে যেসব ট্রেনারদের কাছ থেকে মনে করেন যে ট্রেন আপ হয়েছেন, হ্যাঁ? সেখান থেকে এই টপিকস গুলো হয়তো নিয়ে আলোচনা হয়নি। কি কথাবার্তা বলা যাবে, কি কথাবার্তা বলা যাবে না। একটা স্রোত তৈরি করতে হবে। স্রোতের দিকে যাইতে হবে। একটা হচ্ছে আমি স্রোত তৈরি করব, আরেকটা হচ্ছে স্রোতের দিকে যাব। আর আপনার হচ্ছে স্রোতের উল্টা দিকে, ভাই এটা তো পারতেছি না। এটা তো হইতেছে না। আমার একটা অ্যাকাউন্ট থেকে রিভিউ তো বন্ধ করে দিছে। তো এখন আমি দেখালাম একটা। জয়েন হবে। সেখানে আপনারা জয়েন হবেন, আর সামনে যাবেন। এখানে বন, জঙ্গল অনেক কিছু আছে। আপনার Google রিভিউ প্রোভাইডার এরাও আপনাকে রিভিউ দিবে। পাবলিক নাকি প্রাইভেট? পাবলিক। বাংলাদেশে কিছু মাইক্রোজব সাইট আছে, ওই সাইটগুলো থেকেও রিভিউ, ফেসবুক কমেন্ট, লাইক এগুলি আমরা নিয়ে আসতে পারি। নিয়ে আসতে পারি। হুম? এই যে I need Google review, worker team, urgent, per review, interest person। আচ্ছা এখানে পেমেন্ট দিয়ে রিভিউ করা যায়। হ্যাঁ? এই রিভিউ দিবে। তো মনে করেন যে আমার হয়তো রিভিউ আমার অ্যাকাউন্ট থেকে রিভিউ আসতেছে না। আমি এদের সাথে কথাবার্তা বললাম। রিভিউ কিন্তু আমাকে এভাবে কালেক্ট করতে হবে। তাহলে আমি ১০-১৫ টা রিভিউ কালেক্ট করতে পারব। আর আমি যদি নিজে Google অ্যাকাউন্ট তৈরি করি, আমার অ্যাকাউন্ট ভাই তৈরি হইতেছে না। আমার অ্যাকাউন্ট রিজেক্ট হয়ে গেছে। অ্যাকাউন্ট থেকে করছি। তো এটা কি প্রফেশনালিজম হলো? প্রফেশনালিজম হচ্ছে আমার কাছে যে টেকনোলজিটি আছে সেটার থেকে আপনারা সারা মাস টেকনোলজি খুলবেন। এই যে মনে করেন যে খোঁজার জন্য কি লাগে? আমি আরো আপনাদেরকে ভাইঙ্গা বলি একদম, হ্যাঁ? এই যে আমি একবার খুঁজলাম এটা আসলো। এরপরে কি করব? আচ্ছা না, এটাও করব না। টিউটোরিয়াল। দেখে আমাকে এই যে হাউ টু রাইট এ রিভিউ, আচ্ছা ক্রিয়েট এ রিভিউ, হাউ টু ডু রিভিউ, হাউ টু গেট ডিজিটাল নাই। How to get your Google review link for customer. How to get Google review for my business. ঠিক আছে? How to get Google review for my business. এই জিনিসগুলো। এই জিনিসগুলো কি আপনারা তো দেখছেন? হ্যাঁ? না, এগুলি আসলে আমি তো দেখিনি, আপনারা আপনার দেখতে যেকোনো একটা পারবেন। কাজের জন্য আপনাদের কাজ একটা সিলেক্ট করতে হবে। সেই কাজের জন্য আপনি এগুলো থেকে গিয়ে আপনারা এখান থেকে এদের মধ্যে কয়েকজনের কাছে অবশ্যই সলিউশন থাকবে। এই সলিউশন গুলো যখন আমাদের হয়ে যাবে, মানে এই সলিউশন গুলো যখন আমরা শুনবো, যখন আমাদের লিস্ট আপ হবে, এই লিস্ট আপ হলে তখন আমরা কি করব? তখন এই যে মনে করেন যে এরকম একটা লিস্ট আপ, এই যে এই যে এরকম কয়েকটা লিস্ট আপ হলো। এই লিস্ট আপের মধ্যে কি জিনিস আমি আমার রিপোর্টে নিয়ে আসতে পারবো, কোন জিনিস রিপোর্টে নিয়ে আসতে পারবো সেটা একটু ফিল্টার করে ফেলবো। যেমন যে ক্রিয়েট গুগল রিভিউ পেজ, এটা হয়তো আমরা রিপোর্টে নিয়ে আসবো না। 1 2 3 4 বলতে নিয়ে আসবো না। আমরা আমাদের মতন করে প্রেজেন্ট করব, যাতে করে দেখে মনে হয় যে আমরা একটা মাস কাজ করেছি। আমরা একটা দিন কাজ করেছি। আমরা এই রিপোর্টটা দেখে আমরা কাজ করেছি নাকি করি নাই সেটা বোঝা যায় না। আমরা যদি ঘুমায় থাকি তারপরে কিন্তু এই রিপোর্ট এরকম বানানো যায় নাকি বানানো যায় না? বলুন দেখি। আর আমরা যদি ঘুমায় থাকতাম, কোন কাজ যদি না করতাম, তাহলে কি এই রিপোর্টটা জেনারেট করা যাইত না যাইত না? যাইতো? যাইত না? জি। এরকম রিপোর্ট জেনারেট করা যায়। কারণ এখানে ম্যাক্সিমাম এখানে আপনার তারপরে এগুলা কিছু রিপোর্ট আমরা দিব রিপোর্টটাকে বড় করার জন্য। হুম? কিন্তু কিছু আমাদের থাকতে হবে। হ্যাঁ? যেমন এই যে এই রিপোর্টগুলো এখানে এখন সংখ্যার খেলা। এখানে এখন আ এতগুলো লিঙ্ক হইছে আমরা এটা করছি। হুম? অবশ্য ফেসবুকটা আপনারা বাদ দিয়ে দেন। হ্যাঁ? ফেসবুকটা আমাদের আসলে ওই যে বললাম না বাঁকা রাস্তা। বাঁকা রাস্তা দিয়ে আমি মোটামুটি ক্লিক নিয়ে আসছি। ওদের কিছু কাস্টমার হয়তো যাচ্ছে। কিন্তু আ এটা সেভাবে আমরা হাইলাইট করব না যে এইভাবে আমরা কাস্টমার গুলো দিচ্ছি। আমরা হাইলাইট করব যে আপনি একবার মনে হয় বলছিলেন যে আ ক্লায়েন্টদের কাছ থেকে কিছু রিকোয়েস্ট ছিল ফেসবুক অ্যাডস এর ব্যাপারে। তো এটা যদি হয় তাহলে তো এটা
ফেসবুক অ্যাড আমাদেরকে করতে হবে। তা ঠিক, কিন্তু আমরা ওই যে ওটা হয়তো আলাদাভাবে দেব। এটা এসইও রিপোর্ট হিসেবে দিচ্ছি তো। আচ্ছা। তো ক্লায়েন্টের কাছ থেকে রিকোয়েস্ট হয়তো আসতেছে, কিন্তু আমি চাচ্ছি যে আমাদের এসইও পারফরম্যান্সটাকে ভালো হিসেবে দেখানোর জন্য। এখন যদি আমাদের Facebook পারফরম্যান্সটা ভালো হয়ে যায়, ক্লায়েন্ট হয়তো ঘুরে গেল। বলল যে, "ঠিক আছে, তোমরা Facebook এ অ্যাড দাও আর Google এ অ্যাড দাও। আর SEO তে তেমন একটা লাভ হইতেছে না, বাদ দাও।" তাইলে কিন্তু একটু বিপদ। বুঝাতে পারলাম? এজন্য ক্লায়েন্টের কাছে আমার Google অ্যাড যাচ্ছে, যাক, সেটাকে আমি ভালো করতেছি। এটাকে আরো একটু ভালো করতে হবে। আর Facebook অ্যাড যাচ্ছে, সেটার পাশাপাশি Facebook অ্যাডটাকেই করেছি। তো এখন Facebook অ্যাড এর জন্য তো মাহমুদ ভাইও আছেন। আর মাহমুদ ভাই, আপনি যেটা করবেন, হুম? জি। আপনি এই এটা আমরা ইয়েতে করব না, আ রিপোর্টে দিব না। কিন্তু আপনি যে Facebook অ্যাডটা চালাচ্ছেন না? এটা জি। আমার মনে হচ্ছে যে ওভাবে প্রফেশনাল আপনি চালাতে পারতেছেন না। জি। রান হইতেছে না কোনভাবে। তো এটা আপনি আ আমাদের যারা ওই যে সাবরিনা আপু, ওদেরকে আপনি হেল্প দেন। ওদেরকে দরকার হলে আ পেড কার্ড একটা বানায় দিলাম আমি, বা আপার একটা যদি শেয়ার করা যায়। নিয়ে আচ্ছা। তারা যেন নিজেরা অ্যাড দিতে পারে। তারা বিভিন্ন টিউটোরিয়াল ঘাটাঘাটি করবে। ঘাটাঘাটি করে কিভাবে আসলে অ্যাডটাকে প্রফেশনালি আরো দেওয়া যায়। অ্যাডের মধ্যে অনেক কিছু আছে যেটা কিনা সাধারণ, মনে করেন যে বিজনেসম্যানরা ফলো করে না। হুম? হুম। বিভিন্নভাবে অ্যাড দিলে অ্যাডে আ অনেক প্রাইস কমায় অনেক বেশি আপনার টার্গেট করা যায়। হুম? জি। তো এরকম আ অনেক আছে, ভিডিও টিউটোরিয়াল আছে, ওগুলো দেখলে ধরেন আপনি দেখার হয়তো সময় পাবেন না। এজন্য ওনারা দেখে ওই অ্যাড গুলোকে জেনারেট করুন। যেমন অনেক আছে না রিটার্গেটিং। জি। রিটার্গেটিং এর নাম শুনেছেন? জি, জি, জি। যে আমার অ্যাডটা এর আগে দেখেছে, তার কাছে আমি অ্যাডটাকে বারবার দেখাতে থাকবো, বারবার দেখাতে থাকবো। সবথেকে বেশি ভালো হয় ক্লায়েন্টের যে Facebook অ্যাকাউন্ট, ও যদি Facebook এ ঢুকে, ও যাতে খালি আমাদের অ্যাডটাই দেখে। মানে সে অবশ্য না, ক্লায়েন্টকে Facebook অ্যাড দেখাবো নাকি দেখাবো না। আমার চাচ্ছি SEO একটা আইডিয়া। অবশ্য না, সেদিকে টার্গেট করে লাভ নেই। ক্লায়েন্টকে আমরা টার্গেট করব না। চিন্তা করছিলাম যে ক্লায়েন্টকে খালি দেখাতে থাকবো Facebook অ্যাড। পরে চিন্তা করলাম ক্লায়েন্ট যে বলবে তো তখন ক্লায়েন্ট বলবে তো তোমরা শুধু আমাকে দেখাচ্ছ, মানে আমাকে কি সার্ভিস নিতে বলতেছো আমার কাছ থেকে? না, না, সেটা সে বলবে না। সে মনে করবে যে আমরা Facebook অ্যাডটা খুব ভালোভাবে রান করতেছি। ইভেন সেটা এমনভাবে রান করতেছি যে ক্লায়েন্ট পর্যন্ত পৌঁছে গেছে। হুম? আমরা বরঞ্চ তাকে বাদ দিলেই ভালো। যাতে সে বুঝতে না পারে যে আমরা যে আসলে ক্লায়েন্ট গুলো তাকে ধরে এনে দিচ্ছি। হুম? আসলে এখানে কি ঘটনাটা ঘটছে? এই যে হিস্টাস, সে যে আমাদেরকে দেখাচ্ছে যে এই যে ২২ তারিখ থেকে আমাদের যে বাড়ছে এখানে, হ্যাঁ? ২২ তারিখ থেকে বাড়ছে। আ এখন এটা যে Facebook এর কারণে যে বাড়ছে, যদি হয়ে থাকে। Facebook এর কারণে বাড়ছে আসলে, ওখান থেকে অ্যাডটা আমরা যদি দেখি আরেকটু করে, যে আমরা আসলে অ্যাডটা কবে থেকে রান করছি। আচ্ছা, এটা আপনার দ্বারা ক্লিয়ার হয়েছিল। এটা এখান থেকে একটা রিচ করেছে, কিন্তু কেউ এখানে ক্লিক করে নাই। কারণ আপনি মেসেজিং কনভারসেশন রাখছেন। ও, এটার জন্য আসে নাই আপনার। মেসেজিং কনভারসেশন মানে হচ্ছে যে ডাইরেক্ট ক্লায়েন্টই সে হয়ে যাচ্ছে। সে আপনাকে মেসেজ দিয়ে বলতেছে, "ভাই, আমার এটা সমস্যা, সেটা সমস্যা। আ এখন আমি আপনার সাথে বুকিং করতে চাই" বা এটা সেটা। আর এটা হচ্ছে যে কিছু না, আমি ওয়েবসাইটে জাস্ট তাদেরকে পাঠায় দিলাম। জি। এটার জন্য ১০৩ টা ক্লিক আসছে। সে বলতেছে ১০৩ টা ক্লিক। ১০৩ টা ক্লিক সে বলতেছে। আর আমি একটা রান করছি হলো কবে থেকে? একটা রান হয়েছে ২৪ তারিখ থেকে, ৩০ তারিখ। ২৪ তারিখ থেকে সে বলতেছে অ্যাড রান হয়েছে। আমার এখানে রিপোর্টে কি আসে? তাহলে ২৩ তারিখে এটা 63 আসলো, ২৪ তারিখে 74 আসলো।
এখানে তো 48 হয়ে গেছে। তাহলে এই 48 টা আসছে কিসের জন্য? ইয়ারের কারণে তাহলে আসে নাই। তবে ইয়ার আমাদের 18 তারিখ পর্যন্ত কিন্তু আমাদের ভালো রেজাল্ট পাবো না আমরা। মানে 18 তারিখ পর্যন্ত যেটা হইছে সেটা হলো আমরা এই ঈদের ছুটি এদিক সেদিক করে 18 তারিখের পর থেকে আমরা পুরো দমে কাজ শুরু হইছে। 18 তারিখের পর থেকে হইলো, কিন্তু আমি বের করার চেষ্টা করতেছি যে এই যে 22 তারিখের পর থেকে যে এটা র‍্যাপিড একটা চেঞ্জ আছে কিন্তু এখানে। আপনি উপরের জি। দিকে চিন্তা করেন 26, 25 মোটামুটি 30 এর নিচে আছে সব। তাই না? 19, 20, জি। এখানে 30 এর নিচে। ট্রাফিক কোডস নামে একটা অপশন তো থাকার কথা। 22 হুম, তারিখের ভিতরে ঢোকেন তো? 22 তারিখের ভিতরে তো ঢোকার অপশন পাচ্ছি না এখানে। আচ্ছা, অপশন উপরে গেলে মনে হয় পাবেন। উপরে গিয়ে এই যে সামারির ভিতরে যান। সামারির ভিতর থেকে আ এখানে ডেট সিলেক্ট করার অপশন কই? ট্রাফিক স্টার্ট সামারির নিচে ট্রাফিক স্টার্ট আছে। এইখান থেকে মনে হয় পাওয়া যেতে পারে ডেইলি। আচ্ছা ঠিক আছে খাও। ওখানে তো গেলাম ওই যে এপ্রিল। এপ্রিলে গেলে এভাবে আসে। আচ্ছা অন্যভাবে যেতে পারে। সেটা হলো যে রেফারিং সাইট। হুম? জি, রেফারিং ট্রাফিক সোর্স মানে রেফারিং সাইট কোথা থেকে আসছে। এই সাইটে আমরা ডেইলি যদি আসি 22 তারিখে 22 তারিখে আসছে ফেসবুক থেকে, ইনস্টাগ্রাম থেকে আসছে ৫ টা, ফেসবুক থেকে আসছে ৬ টা। মিটিং এর শেষ হলো কখন? আর 23 তারিখে ফেসবুক থেকে আসছে আবার গটম্যান এটা থেকে আসছে আবার ৩ টা। ডাকডাকগো থেকে আসছে ৩ টা। ২৪ তারিখে ২৪ তারিখ থেকে এই যে ফেসবুক কিছু কন্ট্রোল হয়েছে ১৭ টা নিয়ে আসছে। জি। হ্যাঁ? এটা হচ্ছে ওই যে ওইটার কন্ট্রোল না? যে ওই ক্লিক করা ১৭ টা নিয়ে আসছে ২৫ তারিখে। আরো ১৯ টা এসছে। Pinterest থেকে আবার ১৯ টা আসছে। Pinterest থেকে ১৯ টা আসছে কেন? ২৫ তারিখে? ২৫ তারিখে Pinterest এ কোনো কাজ করা হয়েছিল? কেউ কাজ করছিলেন? আপুরা কেউ কাজ করছেন ২৫ তারিখে? Pinterest কিন্তু প্রতিদিনই Pinterest এ পোস্ট দেওয়া হচ্ছে। তা দেওয়া হয়েছে কিন্তু ২৫ তারিখে কোথায় পোস্ট দেওয়া হয়েছে? কোনো একটা ভালো একটা জায়গায় পোস্ট চলে গেছে যার কারণে ১৯ টা ক্লিক আসছে। ওটা বের করা যাবে? পিন্টারেস্টে তো আসলে পোস্ট দেওয়া হচ্ছে প্রোফাইলে না সাবরিনা আপু? না কোনো গ্রুপে করতেছেন? না না পিন্টারেস্টে শুধু প্রোফাইল হয় ভাইয়া, প্রোফাইলে আপডেট হয়। আর হচ্ছে যাদেরকে ফলো করতেছেন না, লাইক আমি যাদেরকে ফলো করতেছি ভাইয়া, হ্যাঁ, ওই ওই লোকগুলা যদি ডিরেক্ট ওয়েবসাইটে ঢুকে, ওখানে তো লিঙ্কিং করা হয়, হয় ফেসবুক না হলে আপনার হচ্ছে ডিরেক্ট ওয়েবসাইট। তো কেউ যদি লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে, তাহলে ডাইরেক্ট ট্রাফিকটা আপনার ওয়েবসাইটে যাবে পিন্টারেস্ট থেকে। এটাই সিস্টেম, অন্য কোনো গ্রুপ টুপ শেয়ারের সিস্টেম নেই। মানে এখন আমার সহজ সরল প্রশ্ন। সেটা হলো যে এই ২৫ তারিখ আপনারা কি করছেন Pinterest এ যাতে করে অন্য আমি তো কোনো জানি না, দিন আমি তো পোস্ট করি খালি Pinterest থেকে কিছু নাই, হ্যাঁ? একটা কিন্তু সেকেন্ড। এই ২৫ তারিখ যে আসলো, এই সময়টা আপনারা করছেনটা কি সেটা বলেন আমাকে। অপরাধ করছেন একটা ধরে নেন। অপরাধ এই অপরাধটা বলেন। আচ্ছা তাই অপরাধটা সম্ভবত ২৫ তারিখে ওই যারা ফলোয়ার তারা হয়তো বেশি অ্যাক্টিভ ছিল, অ্যাক্টিভ ছিল, হ্যাঁ। সময় বেশি ছিল। আর পোস্ট যেটা করা হয়েছে পোস্টের কোয়ালিটিটা ভালো ছিল। আপনার যে ইগুলি আছে আমাদের হ্যাশট্যাগ গুলি আছে, হ্যাশট্যাগ গুলি ভালো দেওয়া হয়েছিল। আচ্ছা না, এটা তো হচ্ছে আপনি গদবাঁধা একটা কথা বললেন। আচ্ছা একটা একটা হচ্ছে যে সিওর হয়ে বলা। যেমন এই যে আমি এখানে সিওর হয়ে বলতেছি যে না এই যে ২৭ তারিখে ২০ টা যাচ্ছে কারণ আমি এই যে দেখেন এড দিছি। এই এডটা আমার ২৭ তারিখে কাজ করতেছে। ঠিক আছে? এই একটা দিছি বিধায় আচ্ছা আমার এখানে এই যে কাজ করতেছে। এই যে এখানে আমার এটা বাইরে বাড়ছে। এটা কিন্তু গদবাঁধা কথা না। জেনারেল কোনো আইডিয়া না। তো আপনি এরকম এভাবে বলবেন এই যে Pinterest এ আমি এত তারিখে এটা দিছি এবং এটা হওয়ার কারণে এটা হইছে, এটা হওয়ার কারণে এটা হইছে। আমার অন্য কোনো দিন দেখেন আমি এই কাজটা কিন্তু করি নাই। এই দিনে এই কাজটা করছি এবং এটার জন্য এই রেজাল্ট পাচ্ছি। আচ্ছা
বুঝতে পারলাম? জি ভাইয়া। ইমিডিয়েট আপনার এটা অ্যান্সার দেওয়ার দরকার নাই। আপনারা এটা খুঁজবেন। খুঁজে এটা এই যে বের করবেন। এই এবং এইটা বের Pinterest-এর করাটা যে খুবই জি, জি। গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা আপনার ফার্স্ট এ এখন আপনি এটা রিয়ালাইজ করার চেষ্টা করেন ফার্স্ট। মাথার মধ্যে এটা ঢুকান। জি এখানে ভাইয়া। আপনারা আসবেন। এই হিস্টাসে এসে দেখবেন দেখছি। কখন আমাদের আ রিচ লোকজন আসতেছে। লোকজন যদি আসে তাহলে কি কারণে লোকজন আসলো? সেই কাজটা আমাকে তাহলে বেশি করে আমাকে ওখানে ফোকাস করতে হবে। জি, জি। মাথার মধ্যে এটা ঢুকাতে হবে। বুঝতে পারছেন? হুম। এই দেখেন ২৫ তারিখ ছাড়া ২৬ তারিখেও দেখেন Pinterest এর কিছু নাই। ২৬ তারিখে Pinterest থেকে আসছে কিছু? সরি ২৬ তারিখে আসছে। ২৫ তারিখে 26 তারিখে 24 জন 26 তারিখে। ও ২৫ তারিখে নাই। সরি ২৫ তারিখে ২৫ নাই। তারিখে। ২৪ তারিখে আচ্ছা ২৬ তারিখে। ২৬। ২৪ তারিখে আচ্ছা ২৪ তারিখে এখানে ওই যে নতুন একটা অ্যাকাউন্ট করা হইছে। ওই যে এটা করা হইছে। এইখান এখানে থেকে মনে হয় নিতে আবার পারবে না। তাই না? আচ্ছা ওইটা ওই ডেভেলপমেন্ট এর জন্য অনেকবার ঢোকা হইছে সেটাও এখানে কাউন্ট করে ফেলছে, তাই না? আচ্ছা জি। এটা গেল। ২৫ তারিখে আসলে না। ও আচ্ছা, ডেভেলপমেন্টের জন্য ঢোকা হয়েছে সেটা কাউন্ট বলতে কি? এখানে যে জিনিসটা হইছে সেটা হলো যে ওইখান থেকে হুবহু কপি করে নিয়ে আসছি না, এই কোড ট্র্যাকিং কোডটা তো আমাদের ওই ডেভেলপমেন্ট সার্ভারেও আছে। যাক সমস্যা নেই। ওটা থাকুক। হ্যাঁ, ওটা গেছে ওখানে। যাওয়ার কারণে ওটা ওই মানে ট্র্যাকিং কোডটা যেহেতু এক্সিকিউট হইতেছে ওখানে কাউন্ট হইতেছে। ওভাবে এটা আমরা বুঝলাম ২৪ তারিখে এই ঘটনাটা ঘটছে। কারণ সে তো বলে দিল। এই যে এটা ২৩ তারিখে আসলে ঘটনাটা ঘটছে। এই যে কয় তারিখে? ২৬ আ তারিখ ছিল। ২৫ তারিখ। নিফটি ২২ তারিখ ছিল নাকি? একেকবার কি একেক করে দেখায় নাকি আবার? না, 22 তারিখে Pinterest থেকে ৫ টা। ২২ তারিখে Pinterest এ ৫ টা। আর ২৩ আপনি তারিখ, মনে হয় ২১ তারিখে মনে হয় আরো বেশি পাবেন Pinterest থেকে। ২১ তারিখে, সম্ভবত। ২১ তারিখে তো নাই। পেজ ভিউ আছে ৫৬ টা। তাহলে ২২ তারিখে এসে রেড চিহ্ন দেখালো কেন? যে ট্রাফিক কমছে এটা। না, ওটা তো হচ্ছে মানে হলিডে হিসেবে ক্যালেন্ডার দেখাচ্ছে। না ওইটা না। নিচে যান। ২২ তারিখে গিয়ে দেখেন Pinterest এর জায়গায় একটা রেড চিহ্ন দেওয়া আছে Pinterest এর। এই যে এইখানে। ২২ তারিখে গেলে জি, রেড অ্যারো দেওয়া আছে। তারপরে ট্রাফিক কমছে। ভিজিটর বিগত পারফরম্যান্স দিনের থেকে ট্রাফিক কমছে। এটা দেখা আচ্ছা, আচ্ছা। এবারে। না, এখানে ট্রাফিক বাড়ছে। হ্যাঁ, ২২ তারিখ থেকে ট্রাফিক 60% বাড়ছে। এজন্য এখানে বলতেছে। বুঝছেন? কমে নাই। তো এখানে বাড়লে তো বাড়ছে। গ্রিন দিবে। বাড়লে আসলে কি দিবে এখানে? উম আচ্ছা থাক। এখন ২২ তারিখ ওটা কোন দিন দেখলাম? কয় তারিখে দেখলাম ওটা? এই বিয়ন্ড ব্লু এই ছিল। দেখেন এখানে গ্রিন দিছে কিন্তু। ফেসবুকে দেখেন। ও আচ্ছা, এটা বাড়ছে না? আচ্ছা বাড়ছে কমছে। ২৫ তারিখ কোনটা যেন দেখলাম? বিয়ন্ড ব্লু এটা ১ হয়ে গেছিল। কয় তারিখে দেখলাম এটা? এটা কি একেকবার একেকটা দেখাচ্ছে নাকি? ২৬ তারিখে এখন তো Pinterest হয়ে গেল। না Pinterest এ ১ হয়ে গেল কেন ২৫ তারিখে? আচ্ছা ২৬ তারিখে আবার দেখাচ্ছে Pinterest এ ২৪ টা। ২৪। ২৬ এখন তারিখে এখানে রিলোড করেন তো এই জায়গাটা থাকা অবস্থায় রিলোড করেন তো। এই যে এখন আমার নাই। আমার ডাটা ঠিক মতো দেখাইতে পারতেছে না, তাই না? এখন আমার নাই। এখন আবার এখন আছে। এটা ডাটা ঠিক মতো দেখাইতে পারতেছে না। ওই ঝাপসার উপর আমাদেরকে বুঝে নিতে হবে আরকি। কিছুটা হয়তো তাহলে তার মানে হচ্ছে যে এটা
25 তারিখেও হতে পারে। ডেটটা সে কিভাবে করতেছে যাতে সে ঠিক মতন দেখাতে পারে না। এরকম 25 তারিখ দেখলাম। যাই হোক এরা হয়তো এই যে 25 তারিখে যে 19টা দেখা যাচ্ছে আবার। হ্যাঁ? তো মাঝে ঠিক দেখায়, মাঝে ভুল দেখায়। তো এর মধ্যে আমাদেরকে বুঝে নিতে হবে আসলে যে আমাদের পেজের পারফরম্যান্স বাড়ছে কি কমছে। আমাদের অল্টারনেটিভ কিছু খুঁজতে হবে, যা বুঝলাম। অল্টারনেটিভ খুঁজতে এখন সারা মাস চলে গেল, তার একটা ঝামেলা। খুঁজেন, সমস্যা নাই। এখন যাই হোক আমাদের এখান থেকে কিছুটা আইডিয়া পাচ্ছি যে ধরেন Pinterest-এ 25-26 তারিখের দিকে কিছু একটা হইছে এবং সেটা আসলে কি হইছে এটা এমন না যে এই যে 4 তারিখ 5 তারিখে এসে দেখাবে। হুম? 4 তারিখ 5 তারিখে দেখেন এখানে কোনো ডাটাই পাইতেছে না। আ 10 তারিখে, হ্যাঁ? তো এখান থেকে মোটামুটি কিছুটা আইডিয়া নিয়ে তারপরে ওই তারিখে আসলে আপনারা কি করা হয়েছে? এই তারিখে ভালো পারফরম্যান্স আসছে, সে তারিখে আসলে কোনো একটা গ্রুপে তো বোঝা যায় না যখন আপনি গ্রুপে শেয়ার করেন, এটা করেন, সেটা করেন। Pinterest এর জন্য হতে পারে বা হয়তো এমনও হতে পারে যে অন্য কোনো জায়গাতে Facebook এর মধ্যে আপনি হয়তো একটা পোস্ট করছেন যেখান থেকে হয়তো Pinterest এ আসছে জিনিসটা। Pinterest থেকে হয়তো আবার ইতে আসছে। মানে Pinterest এর কোনো একটা পোস্টকে আপনি হয়তো Facebook এ শেয়ার করছেন। অনেক রকম হতে পারে। এখন সেই জিনিসগুলো একটু রিকল করে যে এই কাজে আমাদের পারফরম্যান্সটা বাড়তেছে। তাহলে সেই কাজগুলোকে আপনার ডেইলি রিপোর্টে নিয়ে আসবেন। এই যে ডেইলি রিপোর্টের মধ্যে যে হ্যাঁ, আমি আইডেন্টিফাই করতে পারছি এইভাবে আমাদের কাজগুলো বাড়তেছে। হ্যাঁ? এদিকে আমাদের ফোকাস দেওয়া উচিত। ডেইলি রিপোর্টে নিয়ে আসবেন। আর ওই কাজগুলোতে আপনাদের জোর দিবেন। হুম? এখানে আসলাম। এখানে আসলাম কি দেখানোর জন্য? যে আচ্ছা তাহলে আমরা ফেসবুকের এটা আপাতত এই রিপোর্ট থেকে তুলে ফেলবো, বুঝতে পারছেন? জি। এই রিপোর্টে ফেসবুকে এটা রাখবো না। আর ফেসবুকের অ্যাডগুলোকে আপুদের কাছে দিয়ে দেন, আপুরা যাতে অ্যাডগুলো রান করতে পারে। হুম? এখানে অ্যাডের যে জিনিসগুলো আ মানে থাকে, যে জিনিসগুলো অনেকে হয়তো পড়াশোনা করে না এজন্য জানে না। এই জিনিসগুলো যাতে নাকি শাহেদ ভাইকে দিবেন। শাহেদ ভাইয়ের কি মনে হয়? শাহেদ ভাইকে দিলে মনে হয় ভালো হয় না? উনি ফেসবুকের অ্যাড কতক্ষণ ভালো করেন। জি, উনি তো প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, উনি ভালো করতে পারবেন। উনাকে দিয়ে আপনি করতে পারেন। উনাকে দরকার হলে উনাকে বা উনাকে একসাথে বসে আপনি অ্যাডটা রান করে দিবেন বা উনাকে দিয়ে দিবেন। উনি অ্যাডটা রান করবেন। মানে এটার দায়িত্বটা আমি আপনাকে দিলাম। আপনি মানে efficiently অ্যাডটা রান করবেন। যেমন আমি এখানে অ্যাডটা রান করছি। এখানে ৮,০০০ ইয়েন আমি দিছি। ৮,০০০ ইয়েনে আমার এখানে অ্যাডটা রান হচ্ছে, কিন্তু এটা ৮,০০০ ইয়েনে দেখেন কি অবস্থাটা। আমার একটা অ্যাডের পিছনে ইমপ্রেশনের জন্য এখানে কস্ট পার ক্লিক হয়ে যাচ্ছে 55। হুম? জি। এই জিনিসটাই আপনি যখন প্রফেশনাল ওদেরকে দিয়ে করবেন, এই কস্ট পার ক্লিক হয়ে যাবে অনেক কম। হুম? এটা হচ্ছে জি। ইমপ্রুভ। যে আমি প্রফেশনালদেরকে দিয়ে করলাম, এই ৮,০০০ ইয়েন আমি খরচা করতেছি, আমি এই পরিমাণ অ্যাচিভমেন্ট পাইলাম। ১০৩ টা ইয়ে পাইলাম। একই কাজটা যখন আমি প্রফেশনালদেরকে করব, দেখা গেল যে ৪,০০০ ইয়েন দিয়েও আমি ওই ১০৩ টা লিঙ্ক নিয়ে চলে আসবো। ক্লিক নিয়ে চলে আসবো। ক্লিক তো আসলে উম ক্লিক ফেসবুকে অবশ্য হ্যাঁ, লিঙ্ক ক্লিক করলে ইররিলেভেন্ট তো কেউ ক্লিক করবে না অবশ্য। ইররিলেভেন্ট যেন আবার না আসে। যাই হোক, এখানে ব্যাপার হয়, অনেকে স্ক্রল করতে করতে সামনে চলে যায়, লিংকে ক্লিক পড়ে যায়। এটা একটা বিষয়। আবার অনেকে আছে যে ইচ্ছা করে দেখে যে বিষয়টা কি, আসলে আমি একটু ঘেঁটে দেখি, হুম। এই জন্য ক্লিক করে। আর অ্যাকচুয়াল আমার সার্ভিসটা দরকার, তাহলে আমি ওদেরকে মেসেজ করি।
এই ৩ ধরনের এখানে থাকে ট্রাফিক। হুম। তো যাই হোক আমাদের টোটাল আসলে পারফরম্যান্সটা বলে দিবে ডিসকাস কিছুটা বলবে কিন্তু আল্টিমেটলি যখন প্রফেশনাল অ্যাডটা যাবে তখন ওই অ্যাডটাকে আবার আমাদেরকে একটু এনালাইসিস করতে হবে যে অ্যাডের কনটেন্টে কি আছে। মানে কনটেন্টটা আমাদের অডিয়েন্সটা মানে পটেনশিয়াল ক্লায়েন্ট তৈরি করার মতন অডিয়েন্স নাকি দেখা গেল যে আমার সাইকোথেরাপি আমাদের কাজ আমি বলে দিলাম যে তুমি কি আ এই ড্রেস নিবা? তো ওই ড্রেস নেওয়ার জন্য আসলো আমাদের সাইটে। সাইটে আসলো কিন্তু মনে করেন যে প্রচুর ভিজিটর আসলো। কিন্তু ওই ভিজিটর দিয়ে তো আমাদের কোনো কাজ নাই। হ্যাঁ? জি, এজন্য মোটামুটি খালি লিঙ্ক বাড়লেই হবে না। সবকিছু মিলে যখন আমরা দেখব যে না কস্ট পার ক্লিক এগুলো আপনার কমে আসছে। কিন্তু আমাদের কনটেন্টটাও হচ্ছে যে পটেনশিয়াল ক্লায়েন্ট গুলোকে নিয়ে আসার জন্য। এখানে যে জিনিসগুলো হচ্ছে রিটার্গেটিং প্লাস আরো কিছু পিক্সেল সেটআপ, কিছু টেকনিক্যাল ইস্যু আছে। হ্যাঁ? এই জিনিসগুলো যদি করা যায়, যেমন যারা আমাদের অ্যাডটাকে অলরেডি ক্লিক করেছে আ বা এই জাতীয় অ্যাড, সাইকোথেরাপির বিভিন্ন রকমের অ্যাড যাচ্ছে। এই অ্যাড গুলোতে যারা ক্লিক করে তাদের কাছে আমাদের অ্যাডটা হয়তো আ খুব বেশি শো করার জন্য আরো অনেক বিভিন্ন টেকনিক্যাল ইস্যু আছে আরকি। হ্যাঁ? তো যারা এগুলো প্রফেশনালি কাজ করে তারা জানে। তো করার পরে এটা মোটামুটি আ আমাদের এমনও হতে পারে যে ক্লিক পার পোস্ট বাড়তেও পারে। কিন্তু আমাদের মোটামুটি ক্লায়েন্ট বেশি আসবে। তো একটা পাওয়া যাবে। আ সিনারিও একটা পাওয়া যাবে আরকি। তো এখানে হয়তো সিনারিওটা পাওয়ার পরে আসলে ব্যাখ্যা করা যাবে। সে ব্যাখ্যা করতে পারবে। যে হ্যাঁ, দেখেন আপনার একটা আমাকে দিয়ে রান করার জন্য আপনার কিন্তু লাভ হইছে। হ্যাঁ? এটা মনে করেন যে, যে একটা রান করবে সে কিন্তু বুঝবে জিনিসটা। আমি এখন তো যেহেতু বুঝি না, আমি এখন আপনারে বুঝাবো কেমনে? হুম? যে জি, রান করে, যে বুঝে সে প্রমাণ করতে পারবে যে ভাই দেখেন আপনি এখানে ৮,০০০ য়েন খরচা করছেন, আপনার এখানে এত ক্লিক হইছে। কিন্তু যাই হইছে আপনারটা থেকে আমারটা ভালো। কারণ এই দেখেন তখন ওর কথা শুনে বোঝা যাবে যে হ্যাঁ, আসলে ওনারটা ভালো হবে। এবং উনি যে কয়টা ক্লায়েন্ট নিয়ে আসছে দেখা গেল যে এখানে ১০৩ টা আমার লিঙ্ক ক্লিক করছে। কিন্তু ১০৩ টা আমার ক্লায়েন্ট হয়নি। কিন্তু সে হয়তো দেখা গেল যে আমার একটা ক্লায়েন্ট নিছে। সে হয়তো দেখা গেল যে আমার যতগুলোই ক্লিক করুক না কেন সে আমাকে হয়তো ১০ টা ক্লায়েন্ট নিয়ে এসে দিয়েছে। একদম অরিজিনাল ক্লায়েন্ট। হুম? তো আমি দিতে পারছি একটা ক্লায়েন্ট আর সে দিতে পারছে ১০ টা ক্লায়েন্ট। তাইলে সে বুঝালো যে হ্যাঁ, যে সে ভালো কাজ করতে পারছে আমার থেকে। তো এরকম আরকি যে করতে পারবে সে বুঝাইতে পারবে। তো ওইটা আমাদের তখন দরকার আরকি। তো এই জিনিসটা আমাদের নিয়ে আসতে হবে। এই গেল। আর এখানে অডিট রিপোর্ট কিছু থাকলো, বেশি মনে হচ্ছে অডিট রিপোর্ট। এখানে আমাদের কাজের রিপোর্ট গুলো যোগ করব, হ্যাঁ? যে কি কাজ আমরা আসলে করছি। যাতে আমরা ১ মাস যে আসলে আ অনেক কাজ করছি সেটা যেন দেখাইতে পারি আরকি, হ্যাঁ? এখানে রিভিউ-টিভিউ গুলো দিলে উম জি। আচ্ছা ঠিক আছে ভাইয়া এগুলো করে ফেলবনি। আমি এখন আবার বেরোবো। আমি যে জোহরের নামাজ পড়াইতে হবে তো। ও আচ্ছা, আচ্ছা। আচ্ছা আমি তাহলে ২ মিনিটে শেষ করে ফেলি। আ জি, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনারা ওই যে ভিডিও যেটা করতেছেন, হ্যাঁ? জি, ভিডিও করার ১ম ৫ মিনিট ভিডিও জাস্ট শুরু করলেন। শুরু করার ১ম ৫ মিনিট আপনি যেটা দিবেন, মনে করেন মিটিং এও একই কথা। যেকোনো আপনাদের ভিডিওতেও দিনের ১ম ৫ মিনিট কাজটা শুরু করলেন। আপনাদের কাজটা হবে গতদিনের আমার কি অ্যাচিভমেন্ট হয়েছে? গতদিন আমি কাজ করেছি। কাজ করে আমি আ কি রেজাল্ট পেয়েছি? কি কাজ করতে পেরেছি? হ্যাঁ? গতদিন আমি রিভিউ দিয়েছি ৩ টা। আ Facebook এ গ্রুপে এড হয়েছে ৩ টা। আমার একটা গ্রুপ থেকে আমি একটা পোস্ট করেছিলাম। সেই পোস্টে আমার লাইক এসছে এতগুলো। হ্যাঁ? কি টোটাল কাজ করছেন? সেটার সামারি দিয়ে দিবেন। গতকালের সামারিটা মুখে বলে দিবেন। জি, ঠিক আছে? জি, জি, আ তো এটা বলার পরে তারপর আপনি আপনার মতন কাজ করলেন আরকি। যে হয়তো দেখা গেল আপনি কি কাজ করলেন না করলেন। আচ্ছা, এটা দেখা গেল আপনাদের কাজের রিপোর্টটা জন্য যাতে সারা পুরা ভিডিওটা আমাকে দেখতে না হয়। হ্যাঁ? ১ম জি, গতকালের কি হয়েছে না হয়েছে সেটা আমার পরের দিনের জাস্ট ৫ মিনিট শুনলে আমার হয়েছে। মিটিং এ একই অবস্থা। মিটিং এর আপনার ইম্পোর্টেন্ট ইস্যু গুলো ১ম ৫-১০ মিনিট যাই হোক, ০.৫ ঘন্টা হোক, ১ম এর মধ্যে আপনার কথাবার্তা সবগুলো শেষ। ইম্পোর্টেন্ট কথাবার্তাগুলো সব শেষ করে ফেলবেন। ঠিক আছে? জি,
আর রিপোর্ট গুলোকে একটু গোছায় রাখবেন এখানে, যাতে করে মানে ডে ওয়াইজ রিপোর্ট গুলো পাওয়া যায় সুন্দর মতন। এখানে দিয়েছেন, এখানে ডে ওয়াইজ রিপোর্ট যেমন এখানে ডে ওয়াইজ রিপোর্ট গুলো এখানে সাবরিনা আপুর যে রিপোর্ট গুলো অনেকগুলো আছে, কিন্তু কোন ডেটে কোন রিপোর্ট এটা আসলে বোঝা যাচ্ছে না। হুম। হ্যাঁ ভাইয়া, এই যে নিচে ছোট, আরো ছোট করতে হবে, দেখেন পাশে আমি ডেট দিয়ে রাখছি। আচ্ছা, আর একটু ছোট করতে হবে স্ক্রিনটা মনে হয়। এই যে এটা না, হ্যাঁ, এই যে পাশে আমার ডেট দেওয়া, হয়তো ভাই মানে স্ক্রল করে পাশে যেতে হবে, তাইলে ডেট পাবেন। এই আচ্ছা যে আচ্ছা, এই যে ডেট পাচ্ছি না, জি ভাইয়া, এই ডেট আবার মাল্টিপল টাইম এখানে না দিয়ে আমরা তো এখানে ডেট দিচ্ছি। আমাদের এই এখানে যে ডেটে আমরা এই কাজগুলো করছি না, এক সিরিয়ালে যে 24 তারিখে বসাবো এই ওইভাবে কাজগুলো করছি। করতেছি না। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে নিচে দিয়ে দিব। হ্যাঁ, নিচে এখানে চলে আসবে। এখানে যে ভিডিও ভিডিও লিংক বা ইউটিউব লিংক দিয়ে এখানে 1 2 3 4 এই ডেটের আন্ডারে আপনার যদি জি, 10টা ভিডিও থাকে 10টা ভিডিও আপনি এখানে দিয়ে দিবেন। আচ্ছা ভাইয়া, তারপরে আপনার আবার পরের ডেট হয়ে যাচ্ছে যে আচ্ছা, এই আ ২৭ তারিখ, তারপর ২৮ তারিখের জন্য আবার যে কাজগুলো। এখানে একটা জিনিস কি, জি, ডেটের ফরম্যাটটা জাপানিজ ফরম্যাটটা অনুসরণ করবেন। ফার্স্টে ইয়ার, তারপরে মাস, তারপরে ডেট। হ্যাঁ, একেক জনের একটা ফলো করতেছেন, একটু ঝামেলা হয়ে যায়। আচ্ছা, কারণ ২৪ তারিখ নাকি ২৪ এজন্য ফরম্যাট। ১ম এ বছর, মাস, তারপরে দিন। হ্যাঁ, জি ভাইয়া, এটা সবাই ফলো করবেন। ঠিক আছে? জি, ওকে। তো আ এই মোটামুটি আজকে আর ইম্পোর্টেন্ট ইস্যু হচ্ছে ওই যে এটা একটু ইমিডিয়েট আমাকে দেওয়ার চেষ্টা করবেন যে এটা কমপ্লিট করে, হ্যাঁ? রিভিউ দিয়ে আজকের মধ্যে মোটামুটি একটা ইয়ে করে দেন। জি জি জি। আর ভিডিওগুলো খুবই জরুরি, ভিডিওগুলো কিন্তু সবাই তুলবেন। হুম? ঠিক আছে, তাহলে আর কারো কিছু ইস্যু আছে কি? না, আচ্ছা, আপুরা ইস্যু থাকলে বলতে পারেন। ঠিক আছে, ইস্যু নাই, তাহলে আপনি নামাজের জন্য রেডি হন। আমিও এখান থেকে বিদায় নিলাম। ঠিক আছে? জি জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সাবরিনা আপু আছেন কি? হ্যাঁ ভাইয়া আছে। শুনলেন, জানলেন, বুঝলেন, সবকিছু করলেন। হ্যাঁ, এখন কিভাবে আগানো যায় আপনি, আমি আমি আসলে কিছু না, আপনি কিন্তু লিডার, বুঝতে আচ্ছা পারছেন? ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। না ভাইয়া, যে হ্যাঁ ভুলগুলো ধরছে আর কি, ওগুলো আমার মাথায় ঢুকছে আজকে, আমি পুরোটাই সবকিছু শুনছি তো, অসুবিধা নাই। আমি আমি হ্যাঁ যেভাবে বলবো আর কি, মানে এখন আপুদের কাছ থেকে এক্সপেক্ট করবো, কালকে না, বলতে গেছে এই আপনার হচ্ছে, আমি আপুদেরকে বলবো, আপুদের কাছ থেকে আমি বুঝতে পারছি যে আপুরা সুস্থ হোক। এক আপু অসুস্থ, আর রোজি আপু তো মনে হয় মোটামুটি সুস্থ না। জি আপু, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই মাসের জি রিপোর্ট জি, আজকে 28 তারিখ, কিন্তু 29 30 2 দিন আছে, 2 দিনের ভিতরে এই মাসের রিপোর্টটাকে ঢেলে সাজাতে হবে। হ্যাঁ হ্যাঁ ঢেলে হ্যাঁ, সাজা করেন, হ্যাঁ হ্যাঁ, যেভাবে যা দেওয়ার দরকার দিয়ে ফেলেন। হুম আমার যদি কোনো কিছু ইনভলভমেন্ট দরকার হয় আমাকে হুম, জি বলবেন, আমি সেটা করে দিব। ঠিক আছে? জি সাথে ভাইয়া, জি, সাথে করে দিব। আচ্ছা আর আমি, ভাইয়া আরেকটা হ্যাঁ, আরেকটা ব্যাপার কি, আমরা কিন্তু মেইনলি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ব্যাপারগুলোতে বেশি ফোকাস দিয়ে ফেলছি গত মাসে, বিশেষ করে হ্যাঁ, এখন আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং তো আমরা ফোকাস দিয়েছি সবাই। এখন দেখেন, সবাই মিলে যদি 5টা করে ব্যাকলিং করেন, তো হুম, এই 3 দিনে মনে করেন যে 3 5 15, এই 15টা একজনের হবে, তিনজনের 45টা ব্যাকলিং হয়ে যায়। 45টার হুম, দরকার নেই, 3 জনে মিলে 30টা ব্যাকলিং কমপক্ষে করেন, করে দেন। হ্যাঁ, 10টা করে, আচ্ছা। আর 10টা ভাইয়া করে। ব্যাকলিংক এর আপু তো গতকালকে বলেছে ব্যাকলিংটা, তো আমার তো ইলেকট্রিসিটি ছিল না, ওয়াইফাই ছিল না, আমি তো না আপু, বলেছি। তো এটা ভুল রাতে বলছেন, এটা ভুল না, বলছেন, যে আমি বলি গতকাল আপু শুধু কথাটা, বলছে, গতকাল শুধু বলছে, না এর না না, আগেও বলছে। এর আগে এই আপু ওইটা আগে না, শুনেন কথাটা তো শুনেন, শেষ করতে দিবেন। বিগত দিনে যা গেছে, বিগত দিনে যা হয়েছে ওগুলি এখন আর আইনেন না। এখন ইলেকট্রিসিটি, ওয়াইফাই, এগুলির না কজ আমি আসলে রাতে, ভাই আমার কথাটা ব্যতিক্রম হতে পারে শুনলেনই না। না। আচ্ছা ঠিক আছে। না না, আপনার কথা আপনি যা বলবেন আমি বুঝতে পারছি, যে আপনি না ইলেকট্রিসিটি, আমি ওয়াইফাই গুগল ছিল না বিধায় আপনি গুগল করতে ইউটিউব পারছেন না। দেখেছি ভাইয়া, আমি গুগল ইউটিউব দেখেছি রাতে, আমি কত রাতে পোস্ট গুলো দিয়েছি একটু
খেয়াল করে দেখবেন, আমি টেক্সট পাঠিয়েছি আপুকে। যখন আমি অ্যাভেলেবল সবকিছু ঠিকঠাক ছিল, তখন আমি হ্যাঁ হ্যাঁ রাত 1:30 পর্যন্ত কাজ মানে গুগল ইউটিউব দেখে যে ব্যাকলিংকের ব্যাপারটা ক্লিয়ার হওয়ার চেষ্টা করেছি। কিন্তু যেহেতু আমরা তো আমি বিশেষ করে, আমরা না, আপু তো ব্যাকলিংকে খুবই ভালো এক্সপার্ট, কিন্তু আমি কখনোই ব্যাকলিং করি নাই ভাইয়া। এটা না, আমি এটা আপনাকে এটা তো আগে আপু দেখাই বলেছি। দিবে। এটা আপুর সাথে কোলাবোরেট করতে হবে তো আপনাদের। হ্যাঁ হ্যাঁ, আমি গুগল ইউটিউব দেখেছি, আপু যদি একটু হেল্প করে তাহলে গুগল অবশ্যই সম্ভব। শোনেন, গুগল ইউটিউব তো দেখবেন তার আগে। তা ঠিক আছে, গুগল ইউটিউব দেখার পরেই আপুর সাথে বসেন। আগে আহ, পাঁচটা পাঁচটা করে ভিডিও দেখেন দুজনে, যে কিভাবে ব্যাকলিং করতে হয়। দুজনে দেখে আইডিয়া নেন, নেওয়ার পরে আপুর সাথে বসে প্র্যাকটিক্যালি করবেন, তিনজনে একসঙ্গে মিলেই করবেন। ঠিক আছে? জি জি, আমি এই কথাটাই ফার্স্ট থেকেই বলতে চাচ্ছিলাম, কিন্তু কথা শেষ হওয়ার আগেই মানে, আচ্ছা যাই হোক, আমারই ভুল হয়তো বা। যাই হোক না না, ভাইয়া, এটা আমি না, ভুল ভুল ভ্রান্তির কথা না এখানে। এখানে কথা হলো ওই যে আপনি যে কস্টটা দেখাচ্ছেন না, যে ইলেকট্রিসিটি বা ওয়াইফাই, আসলে এটা থাকবেই। এটা আমাদেরকে ওভারকাম করতে হবে, না হলে তো হ্যাঁ আমরা হ্যাঁ কাজ করতে পারবো না। এখন আমাদের হ্যাঁ যে অবস্থা, সারা দেশে ইলেকট্রিসিটির সমস্যা। এক্স্যাক্টলি। এখন এই ইলেকট্রিসিটির সমস্যা নিয়ে তো আমরা যদি বসে থাকি, তো ক্লায়েন্ট আমাদের কাছ থেকে ছুটে যাবে, ছুটে কিন্তু যাবে, ইলেকট্রিসিটি হ্যাঁ। আমরা পাবো না। আরেকটা জিনিস বুঝতে হ্যাঁ ছিল, পারছেন? হ্যাঁ হ্যাঁ, না ভাইয়া, এটা তো আরেকটা ঠিক জিনিস আছে। ছিল যে মানে আসফর ভাইয়ের কিন্তু কথায় আমি টোটালি কনভিন্স, ভাইয়া কিন্তু অনেক ইজি করে দিয়ে গেছে ভিডিওর ব্যাপারটা। এজন্য কিন্তু আমি কোনো কমপ্লেন দিই নাই আর, বুঝছেন। ভাইয়া কিন্তু সুন্দর হ্যাঁ, মতন বলছে যে 5 মিনিট তুমি কি করছো আগামী দিন, ওইটার রেজাল্ট কি, এটা বইলা তুমি তারপরে তোমার মতো করে 10 মিনিটের ভিডিও দিবা না আধা ঘন্টার ভিডিও দিবা, তোমার কাছে কোনো অসুবিধা নেই। তুমি জাস্ট আমাকে বুঝাই দিবা যে না ঠিক আছে, যে আমি কাজ করেছি, আমার কাজের ভ্যালু এতটুকু, আমার আজকের কাজের ভ্যালু এতটুকু। এটা খুব উনি ভালো লাগছে। মূলত জানতে চাচ্ছে যে আপনারা কাজটা কোন ট্র্যাকে করতেছেন। জি ঠিক জি আছে? জি 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 এইটাই, যে কোন পথে হাঁটতেছেন, যে পথে হাঁটতেছেন, হয়তোবা ওই পথ থেকে যদি অন্য পথে যায়, তাহলে হয়তোবা আমরা খুব দ্রুত আগাইতে পারবো। জি জি ভাইয়া। এখন এই আপনাদের কাজের যে পথটা আছে, হুম। ওইটা উনি বোঝার জন্য আপনাদেরকে ভিডিও করতে বলছে, বলছে, হ্যাঁ। এছাড়া আর কিছু না। এটাই আমি আজকে কনভিন্সড হয়েছে, আমার কাছে ভালো লাগছে ব্যাপারটা। এখন আমার কথা হচ্ছে যে আমি যেভাবে আপুদেরকে বলবো, আপুরা আমাকে ওই ইলেকট্রিসিটি, তারপরে হচ্ছে অসুস্থতা, কারণ আপু আমি নিজেও অসুস্থ, বুঝছেন। আমার গলা আজকে মনে হয় একটু ঠিক হয়েছে, আরো ঠিক হবে। একদমই অবস্থা খারাপ ছিল, ঠান্ডায় আমার অবস্থা খারাপ। আর আমি তো একদিন ছুটি নিয়েছি, ওইটারও আমি ব্যাকআপ করছি। ব্যাকআপ তো করবেনই, প্লাস এই 3 ঘন্টা ছাড়াও যদি আপনার এই 3 ঘন্টার মধ্যে যদি 1 ঘন্টা কারেন্ট না থাকে, ওইটার ব্যাকআপ আপনি পরবর্তীতে আপনি হচ্ছে যখন আসবে তখন আপনি আমাকে আপডেট দিবেন, দুজনে আপডেট দিবেন যে না আপু এই কাজটা আমি তখন করতে পারি না, আচ্ছা, এই কাজটা করে আমি ফেলছি। কিন্তু সঙ্গে সঙ্গে আপডেট দিয়ে দিই, কাজটা হ্যাঁ কমপ্লিট করার কোনো কাজ কিন্তু আমি ডিউ রাখি না, না। এখন এখন সবসময় এখন কাজ। এখন এখন কথা ওইদিকে আর যাওয়ার না না না, কোনো আজকে প্রয়োজন থেকে মনে দিয়ে করি দিন। না। হুম হুম। এখন নেক্সট তিনজনে এই 3 দিনে অন্তত 30টা ব্যাকলিং। ব্যাকলিংস এটা আমাকে দিতেই হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? আমি আমি এটা একাই পারবো বলেন জিনিসটা, বাঁচেন। কিন্তু আমার এখন কথা হচ্ছে একটা কড়া কথা আপুরা শুনে যান। বলবে। যদি আজরাইল চলে আসে, আজরাইলকে বলবেন যে ভাই দাঁড়াও, আমি 10টা ব্যাকলিং করি, তারপর আমার গানটা নিও। ঠিক আছে? আচ্ছা, অসুবিধা না, আমি আপুদেরকে বলতেছি। আপু আপনারা আপনারা যখন বলবেন তখনই অ্যাভেলেবেল আছি। প্রোফাইল ব্যাকলিংটা মনে হয় শুধু দিতেছেন। এরপরে আচ্ছা। এরপরে আরেকটা জিনিস রিচেক বলেন। করবেন, সেটা হলো যে আমাদের যে গুগল রিভিউ এর আগে যা দিছিলাম, হুম ওই হুম। রিভিউ গুলাতে ঠিক যে আছে কিনা? ভুলগুলি ছিল, ধরা দিছিল, ওইগুলি এখনো কি আছে আচ্ছা না নাই, এটা আচ্ছা। আগে আগে একদম এই ফার্স্টে এটা আচ্ছা ইনশিওর দেখি। করেন আগে। ঠিক আছে? হুম হুম। গুগল জিপি। এটা আগে সবাই নিজ নিজ জায়গা থেকে চেক করেন, চেক করে তারপরে প্রবলেম থাকলে এখনই সলভ করে দেন। উনি কিন্তু আহ, এই আমাদের সামনে সার্চ করে দেখে নাই, কিন্তু উনি একটু পরে গিয়ে দেখবে। এবং যদি কিনা থেকে থাকে কোনো কারণে, আমাদের মিস্টেক তো থাকতেই পারে, আমরা তো মানুষ, তাই না? হুম হুম। মিস্টেক থাকতেই পারে। তো মিস্টেক থাকলো আর ওইটা দেখলাম যে আহ, ওটা প্রবলেম সলভ হয় নাই, তখন আপনাদেরকে কিছু বলবে না, কিন্তু আমাকে কিন্তু ওটা জবাব দিয়ে করতে হবে। না না কারণ আমি ভাইয়া, বলে দিছি যে কাজ হয়ে গেছে আমাদের। কাজ আমি তখন সতর্ক করছিলাম, ইসরাত আপু করে ফেলছিলাম, আমি দেখছিলাম। আর রোজি আপুরটা বুঝছিল না, আমি দেখছি। তাও করে রোজি আপু আবার ফেলছিলাম, দেখে। শোনেন, ওই যে করে ফেলছেন না, হ্যাঁ। ওই যে কাজটা করছেন, এখন ওই নতুন করে আবার এডিটে যাবেন, গিয়ে তারপরে ওইখান থেকে একটা স্ক্রিনশট নেবেন যে না আমরা এখানে কাজ করতেছি। ওই স্ক্রিনশট রিপোর্টে উঠা দেন। ও আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন? বুঝতে পারছি তো ভাইয়া। এখন ওই এখন যে আগেরটা একটা স্ক্রিনশট রাখতে হবে। এখন আবার পরেরটা, হায় হায়, আমি যে স্ক্রিনশট সরাই ফেলছিলাম। আচ্ছা, দূরে দূরে। স্ক্রিনশট এখন কাজের
কাজের ভিতরে দিতে হবে, ইন ডিটেইল দিতে হবে যে আমরা কি কি কাজ করতেছি, কিভাবে করতেছি, ইন ডিটেইল দিতে হবে। এই কাজ এটা করতেছি। শর্ট ব্রিফ এখন আর চলবে না। আচ্ছা এই এসএমএম শিটের স্ক্রিনশটও দিব দাঁড়ান কিছু। হ্যাঁ, এসএমএম শিটের স্ক্রিনশট গুলি টেবিল আকারে দিয়ে ফেলেন, বড় করে দেন। আচ্ছা, ঠিক আছে, আমি আর আপনাদের সাথে এখন কন্টিনিউ করতে পারলাম না। দুপুরের পরে যদি আমার কোনো প্রয়োজন হয় আমাকে নক দিয়েন, হ্যাঁ। ঠিক আছে আমি ভাইয়া। ইনশাল্লাহ যথেষ্ট করতে পারবো, কিন্তু আমি এখন বেরোতে হবে আমাকে, ঠিক আছে? ওকে, ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া, হ্যালো। তোমার পোলা উঠছে? ভালো তো? মাশাআল্লাহ। আর রোজি আপু আছেন না? ইসরাত আপু কি আজকে আছেন? মানে কাজ করতে পারবেন? আপু আমি কাজ করতেছি। আচ্ছা তাহলে ওই যে আপনি ওই কি বলে আপনার যে মানে আগের রিভিউটা ছিল না, এটার কি কোনো স্ক্রিনশট আছে ওখানে? যেটাতে না আপু দে বা কিছু একটা ইউজ করছিলেন। আমারটা আপু তো খুব মনে আছে। স্ক্রিনশট আগের আমি তো গত মাসে দিয়েছিলাম মনে হ্যাঁ, হয় হ্যাঁ, আপু, হ্যাঁ। গত মাসের ইয়াতে ছিল, রিপোর্টের ইয়াতে ডেইলি ওয়ার্কশিটে ছিল। আচ্ছা আর এই মাসে তো আমি রোজি আপুর যে ইয়াটা আছে না, কি বলে গুগল হ্যাঁ রিভিউটা। আমাকে রিভিউ দিতে বলেছিলেন আপু, আমি ওইটা তো দেখিনি, আমি আজকে দেখছি। আমি হচ্ছে রিভিউ লিখতেছি আর কি, হ্যাঁ লিখেন, আর ডেইলি ওয়ার্কশিট। সি রিলেটেডই লিখেন, দেখেন অ্যাড হয় কিনা। আমারটা তো একটা অ্যাড হয় না, এই জন্য তো এতগুলো কথা শুনলাম। আচ্ছা আমারটা আমি নাহলে এখন হচ্ছে এডিট করে আবার আগেরটার স্ক্রিনশট এখনকারটা স্ক্রিনশট লাগিয়ে দিতে পারবো। আর হচ্ছে এটা দেখাইতে পারবো আর কি। কিন্তু ওই কি বলেন, রোজি আপুর যে ইয়াটা আছে না 1 মাস আগে যে ইয়াটা কি বলে এটা গুগল রিভিউটা, এটা দেখেন তো আসলে বাংলা করে এটা থেকে দে বলতেও দেখি কিছু বুঝাইছে কিনা। কারণ আমার এখানে আমি লাগতেছে কি ওই যে দ্যাট দে উইল চেরিশ পিপলস লাইফ, দ্যাট দে উইল চেরিশ, এটা বুঝতেছি না আমি নিজেও। ইংলিশটা একটু বাংলা করে দেখতে হবে। হেল্প দেম সাইকোলজি, দ্যাট হেল্প দেম এক্সপ্লোর দ্য ডেপথস অফ দেয়ার মাইন্ড, ইন দেয়ার মাইন্ড বুঝাইতেছে, লিডিং দেম টু অ্যাচিভ। মানে এটা কি ক্লায়েন্টদেরকে বোঝাচ্ছে? সাফারিং পিপল অফটেন এক্সপেরিয়েন্স ফ্রম, এটা একটু মিনিংটা ভালো করে বুঝা দেখেন তো এটা কি এডিট করা যায় কিনা। একটা স্ক্রিনশট আমি নিয়ে রাখি। আছেন আপু? আমি বাইরে আছি, বাচ্চা আছে। ও আচ্ছা 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 আচ্ছা। আর আপনি যদি চিন্তা কেটে যায়, কারণ আমি ফোন থেকে সকালে দিয়েছিলাম, তারপরে দিলেন আর্লি দিলেন, যদি আপু কেটে একটু যায় আপনি শোনেন, ভুল থেকে শিখা হয়, হ্যাঁ। হ্যাঁ, ভুল করবেন শিখবেন, এরকম একটা অবস্থা আর কি। ভুল থেকে শিখা হয়, আস্তে আস্তে ভুল করবেন শিখবেন, কিন্তু শিখা শেষ করা যাবে না আর কি। মানে শিখার আগ্রহটা শেষ করা যাবে না। কত কথা আসবে এগুলা থেকে শুনবো, আবার জানবো, আবার শিখবো, এরকম ব্যাপার হবে আর কি। ব্যাপারটা এরকম। আচ্ছা অসুবিধা নেই, এটা তো আর ক্লায়েন্টের কাছে এখনো যায় নাই। দেখি আমি আর তো কতগুলা কথা শুনলাম না। শোনা ভালো, কথা শোনা ভালো। তারপরে আপু হ্যাঁ হ্যাঁ বলেন আপু, মার্চের রিপোর্টটা কোথায়? যে 11টা হাতে লিঙ্ক দেয়, যদি লিঙ্কটা কেটে যায় আরেকবার ও একটু লিঙ্কটা দিয়ে দিন, তাই না? 3 থেকে লিখে আসছি। ওই লিঙ্ক কই? আচ্ছা লিঙ্ক তো না আপু, লিঙ্ক তো মানে কোনো ইয়া দেয় নাই, টাইম লিমিট দেয় নাই আপু। ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ টাইম লিমিট দেয় নাই আপু, অসুবিধা নাই। এই যে আপনি ভাইয়ার কথা মতো গেছেন যে এই জন্য অনেকক্ষণ ওয়েট করতে হয় মোবাইলে। সবাই জয়েন করার পরে যে যদি আপনি সুইচ করেন তাহলে ও অসুবিধা নেই। আচ্ছা, নাই নাই কোনো লিমিট নেই, অসুবিধা নেই, কাজ করেন। আর হচ্ছে ইসরাত আপু, এই যে আমাদের আগের যে রিপোর্টটা আছে না মার্চে, ওইখানে সম্ভবত একটা স্ক্রিনশট আছে বুঝছেন। এখন ভুলটাই আছে নাকি মানে সঠিকটাই আছে এটা আমি জানি না, আমি দেখতেছি। ওইটা যদি আমি অ্যাড করে দিই তাহলে বলতে পারবো না যে আমরা এডিট করে দিছি ওনার কাজ, বুঝছেন। আছেন না ইসরাত আপু? হ্যাঁ হ্যাঁ না না খান, হ্যাঁ খাওয়ান, অসুবিধা নেই।
গইল্লা যাবে গলা যাবে, তাড়াতাড়ি দেন, বাটি একটা দিয়ে দেন, কালকে দিচ্ছি আইসক্রিমে রাখাইছে গইল্লা গেছে গা। হ্যাঁ পাইছে। ইয়া কি বলে, ইসরাত আপু আছেন না? হ্যাঁ বোন, শুনছি আপনার কথা। হ্যাঁ আচ্ছা আপু, যে আমি আপনার যে রিভিউটা দিছিলেন না, ওইটার স্ক্রিনশটও পাইছি, আর এখনকার স্ক্রিনশটও নিয়ে নিতে পারবো বুঝছেন। আর আজকে হচ্ছে যেটা দিবেন না স্ক্রিনশট, এটা কিন্তু উনাকে উল্লেখ করে দিন, হ্যাঁ যেটা দিবেন দিয়ে আমাদেরকে হ্যাঁ একটু হ্যাঁ, আমি সিঙ্গেল পারসন যে ওটা উল্লেখ করে দেব। হ্যাঁ হ্যাঁ দিন। আর আমি পাইছি, দুইটাই পাইছি আলহামদুলিল্লাহ, আগেরটাও পাইছি এটাও পাইছি, আমি এটা বসায় দিতে পারবো। এখন রোজি আপু তাড়াতাড়ি অ্যাভেলেবেল হন, কারণ রোজি আপুর রিভিউটা আমি বুঝতেছি না ইংলিশটা, এটা একটু বাংলা কইরা সিটি লাগাই দেন, একটু এডিট করে দেন, তাহলে এটাও বসায় দিতে পারবো। আর আমারটা আমি অলরেডি স্ক্রিনশট রাখিনি, আগেরটা ওটা আবার কাজ করতে হবে। আচ্ছা এটা হলো এই মাসে, তো অসুবিধা নেই, এই মাসেরটা এই মাসে নিউ রিভিউতে লাগাই দিবেনি, এটা অসুবিধা নেই, কারণ এটা 1 ঘন্টা আগের কাজ, আর এটা আগের, এটা আগের দিলেই হবে। ঠিক আছে আমি এই কাজগুলো করতেছি, আপনারা করেন, আমরা দিয়েন জমা, তাইলে হবে। এটা আছে, এটা লাগবে না, এটা নিউ রিভিউ, রিভিউজের ওভারভিউ। তিনোটাই আমার নিউ দিলে অসুবিধা নেই, এখানে আমি বসাই দিতে পারবো। আচ্ছা রোজি আপুরটা এডিট করে দেখবেন, দিতে হবে, আমারটা আমি এডিট করে দিচ্ছি। নেয়ার কাজ, দাঁড়া, এটা হচ্ছে এরকম ছিল। And this one is for the champions. Oh no! And this one is for the champions. I ain't much ready. বাবা তুমি এটা কি সিস্টেম একটা কমাতে, হ্যাঁ And this one is for the champions. I ain't much since I began yet. And then I would get, oh no! And this one is for the champions. I ain't much since I began yet. Even we said it was began yet. And awesome sucks. And this one is for the tops. Go outside. Watch. Go outside. Watch.
ওই কি মহিলা কি গেছে কেন কি এই গাজর ভিজে রাখছে কেন আপু কি গেছে কেন এই যে বেগুনটা ফুলাই এখানে ভালো লাগছে না আমাদের কাছে এনে ছিল কর কি বাবা তুমি কি রোবট আচ্ছা ঠিক আছে এটা আমার রোবট আনাইস তুমি কি ড্রাগন ওরিয়ার আমরা অনেক করতে পারো না হ্যাঁ কিসে একগুলো এলো দিলে কেমনে ভালো বলতে তুমি না বাইরে বলো না কাম করো কেমনে একগুলো লেখো দিন চাউলিং করে কাল পাবো জান শিখে দিব নাকি সকালের মতো হবে মার একটা 70 লাখ টাকা একটা দোকানে কাজ করে দিবে ভিডিও দেন বলে আর মার দিবে সিস্টেম সুন্দর না সুন্দর সিস্টেম হলো কি আঁকা দিবা তাহলে তুমি বোনের সাথে যে বসে নাকি যে ফুপি রাগ করে ফুপি তোমার ফুপি রাগ করে উনিশ বছর বয়স পান খায় বুড়া কি আর আমার কাছে লাগে আনন্দ যেমনই মনে কানছে দেখে মনে সাইড হয়ে গেছে হাতে নেলে এরকম করে না আমার ছেলে যেমনই কানছে দেখে এক সাইড হয়ে গেছে ভয়ে যেমনই কানলে ও ভয়ে কোনে যায় কি ওর ভয়ে বোনের কান্না সহ্য করতে না ইচ্ছা মতো মারতে বলে বোনের তো কেউ কিছু করবে আইসক্রিম বোনের কিছু কিছু কি বোনের আরেকজনটা কি সাইজ করব নিজেই তো কান্দে শেষ হয়ে যায় আপনাকে বংশ আছে একদম
আমাদের যে এটা কি গরম, নিতে নাকি না নতুন? নানি বাসে যে গরম কি না, নতুন না ওটাই? আপনারটাই। আমি ওদের লুকায় রাখি না, দিই না তো সবসময়। পূজাই করছে, দিন তো যে জুস বাই করতে যে দিন খালি সুবিধা করে রাখি। এটা দিয়ে কি আমার এদের গুছায় আর হলো ওরা এই এটাই চলে কাজ। না লিয়ামনিকে দেখো, চালিয়ে কি দেখো। একদিনে একটা ব্যাটারি শেষ করছে, শেষ। কালকে মনে দিছিল। একটা ব্যাটারি একদিনে শেষ। না হাত ধুয়ে দাও। এই আমাদের কাছে ক্রিম রোল আছে, ক্রিম রোল খাও। এদিকে আসো। আমার কাছে ক্রিম রোল খাও। এই চুল কোথায়? চুল লিয়ামনি চুল কোথায়? তোমার চুল ফেলে দেবো তেমনি। হ্যাঁ মামা, হ্যাঁ ফেলে দিব, চুল ফেলে দিব। লিয়ামনি এখন 4 বছরের পর, তুমি সামনের মাসে পুরো 5 বছরে। আসো। লিয়ামনি এই অভ্যাসটা পুরো মামা থেকে পাইছে। জামা কাপড় এই যে মুছা সাইজ করে দিব এই মঙ্গলবারে করে। এই সাইজ করে দিব। একবার ভাবছিলাম যে শুধু সাইডগুলো কাটা মুখ করে দেখি কেমন জানি কেমন লাগে। না এমনি বাবাইছে, অনেক অনেক আশা লাগে। কয়দিন উঠতে দেবো দেশ কি দেখে তো বড় আনাজ করে একটু করে দিতে পারবো না। আর এই যে মঙ্গলবার দিন করে দিব। সামনেটা খালি গাম সামনেটা পুরাটা এই যে কাটিং করে দিব একদম। কি হইলো? বসে দেখে হ্যাঁ নামাজ পড়তেছ? আইটি নিচে ধরতে হবে। ক্রিম রোল খাবে লিয়ামনি দাও, ক্রিম রোল খাবে? না 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 না, এখন আইসক্রিম খাইছে। যাবে বিক্রি বাসায়? অনেকগুলো বেলুন হচ্ছে। এখানে নীল হইছে কেন? এটা ওর দানা দানা। কি জানি একটা ডাক্তার দেখাইতে হবে। ও ওই যে ছোটবেলায় আমি ভাবছি কি ব্যথা পাইছে। না না। হ্যাঁ এই যে দানা তো বাজে। এগুলা মিশা যাবো না? বড় হইলে এটা ওর আপু বলবে ডাক্তারের কাছে নিলে মানে এটা ইয়া দিতে ইয়া। আরে এরকম খায় মানুষ কে এক কাইটা মা বই একটু কোলা পা ভুলো না ডাক্তারের কাছে নিয়ে না কি যে অ্যানেস্থেসিয়া দেয়। না 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 এটা ধর্মের থেকে থাকে হয়তো বা এরকম বড় হয়ে গেছে না। ডক্টর থেকে এমন না, ওখানে একটা বিয়ার মতো ছিল না, আতিলের মতো। এই যে আমার এটার মতো, আমার এটা কিন্তু জন্মগত যে আমার এটা কোনো প্রবলেম আতিল না। ওই যে ছোট ছোট আরে ইয়া না। এরকম বাচ্চারা বড় হইলেও হয় সেগুলা ডাক্তার দেয় তো এটা আমার এটা বয়স 12 শেষ কিন্তু ওর এই যে দেখো না জুড়ে ছিলাম দিলে এই জায়গার মধ্যে টুকুলি বাইরে না তাইলে এখানে দেখো দেখো দাঁড়ানো দেই কথা বলতে নিল না আমি তো বলছি গালের টাকা ভাই এই যেটা কথা জিজ্ঞেস করছি যে ডাক্তাররা এখন কিন্তু আমি অ্যানেস্থেসিয়া এখানে না এখানে খেয়াল অজ্ঞান করে দাও। এমনই একটু চিল্লাম দাও তো, চিৎকার দাও। এই সিটটা দিলে এরকম হয় আর সিলাম দিতে না না না, ওর এদিকটা বাইরে ধরা যায় চিৎকার দেয়, কথা কয় দাও, জোরে কথা কয়। ওই যে বেডিনে না এটা তো নরমাল হতে পারে তুই ডাক্তারের সাথে কথা বলা ডাক্তার ধরে হাতে কি হয়েছে বেডে রক্ত চলেছে ওর যে বাচ্চা এখন তো ডাক্তারের এখন তো কোনো ডাক্তারই পাবো না। ডাক্তার ভালো না এই যে তুই মুসলমানি করাতে যায় মেডালয় ইয়াতে কইছে কি যে বেডির ক্যান্সার আছে পরে বেডির ইন্ডিয়া নিয়াতে চিকিৎসা করতে ক্যান্সার হচ্ছে ভাইয়া হ্যাঁ কিছু না এই অনেকদিন আগে হয়েছিল দিদা নিয়ে তো অনেকগুলো বাচ্চা মারলো না টনসিলিস মায়ের খাদ্য নালি এটা চলছে অনেকগুলো বাচ্চা মারলো তো ওগুলা এই যে এই আওয়ামী লীগ সরকারের বেলা ইয়ে আছে না ওই যে এডি আছে না নেতা নেতা পোলাপান হ্যাঁ ডাক্তার বানাইছে সব হাত ধরে ডাক্তার একটা কানে তারপরে আমার একটা বাচ্চা জানি মাদ্রাসা বলার মুসলমান করে থেকে বলার ভাই আর ইয়া সুন্দর লাগে করুণ হয়েছিল বেটা নিয়ে আসছিনি মা বেটা না আমার শুনে শেষ করুণ হয়েছিল মানে পরে ফুলারে পানি দিতে জানি একটা মাদ্রাসা কি সুন্দর ভাইরা হ্যাঁ হ্যাঁ দাঁড়াও কি লাগে ওই কুয়াশাটা মানে ফুলাটারে মাইরা লাগছে কুয়াশাটা একটা মেয়েরও তো আরে না। এখন ডাক্তার আমারও ভয় লাগে। লেভেল ছাড়া না এটা আরেকটা যদি কই আছে লম্বা হতো তো এটা আরেকটা কই ভালো লাগছে সাজিয়ে দিব তুমি বলো এবার এমনি থাকো তুমি এবার ট্রেন চালাও ছুটে যায় এবার তুমি চালাও চলো
ভাই কিন্তু পিট্টি লাগা বানা এক জায়গায় বসে গোসল করে দিব গোসল করব নামাজে যাব কই আমি